আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনাদের সালামের উত্তর শুনে মনে হচ্ছে যেন 5 আগস্টের আগে আমি সালাম দিয়েছি। 5 আগস্টের পরে মুসলমানদেরকে আর ঘুমিয়ে থাকার সুযোগ নয়। প্রত্যেক মুসলমানদেরকে এখন শাহজালালের মতন করে, তিতুমিরের মতন করে জেগে উঠতে হবে, যেরকম ঠিক কিনা? আমরা মুসলমানেরা জীবন দিতে জানি, রক্ত দিতে জানি, কিন্তু মুসলমানেরা বাতিলের কাছে কখনো মাথা নত করতে জানে না, যেরকম ঠিক কিনা? সেই মুসলমান আমার সামনে উপস্থিত। এই জন্য আমি আপনাদের কাছে আরেকবার সালাম দিতে চাই। সালামের উত্তর হবে যেমন আপনাদের সামনে ওয়াজ করব তেমন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সকলে ভালো আছেন? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. الله أكبر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آله যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মানুষ হয় যদি এত সুন্দর, না জানি তাহলে আল্লাহ কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله কিয়ামতের ওই কঠিন দিনে কি জানি কি আছে কপালে, আমরা পাপী গুনাহগার তাই তুলে নিও তোমার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا شفيعنا محمد সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सल्लो सूरत यूसुफ बेदारी हिकमते लुकमान मा करिए कुरान बारी एहे दिले साद माने मा बलगल उलम بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত সাদেক আলী স্মরণীয় রোড খানবাড়ির মাঠ, মাদ্রাসা মাঠ সংলগ্ন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাখিল ও হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে নবমতম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত মান্যবর সভাপতি জনাব নজরুল ইসলাম খান সাহেব, সাবেক পাঠাগার সম্পাদক ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও সভাপতি পড্ডা নান্দুন বাইতুল মামুর জামে মসজিদ
কেন্দ্রীয় জামে মসজিদ আল্লাহ পাক আজকের মাহফিলের সভাপতিকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলি আমিন। আমিন। আজকের মাহফিলে কিছুক্ষণ আগে আলোচনা করে ধন্য করেছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, রেডিও টেলিভিশনের ধর্মীয় আলোচক, ওয়াল কোরআন তেলাওয়াতকারী হাফেজ মাওলানা নজরুল ইসলাম সাহেব অনেক সুন্দর কথা বলে। প্রিয় ভাই, আল্লাহ পাক ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুক, সকলে বলে আমিন। আমিন। আলোচনা করেছেন আলহাজ মুফতি আবুল কালাম আজাদ। আলোচনা করেছেন নাকি? নাম আছে আলহাজ মাওলানা মোহাম্মদ সিরাজুল হক সাহেব, আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম, হাফেজ মাওলানা ওবাইদুল্লাহ মিয়াজি, মাওলানা আহমদ হোসাইন। আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান অতিথি আলহাজ মাওলানা ফজলুর রহমান সাহেব, মুহতামিম দারুল উলুম খালেকিয়া মাদ্রাসা বাসন গাজীপুর। আল্লাহ তাআলা প্রধান অতিথিকে কবুল আর মঞ্জুর করুক, বলি আমিন। বরেণ্য অতিথি আলহাজ হযরত মাওলানা আকরামুল হোসেন সাহেব, জামাতে আমির, বাসন থানা, বাংলাদেশ জামাত ইসলামী। আরো অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলের যত এই পোস্টারে যত মানুষের নাম আছে, আল্লাহ পাক সকলকে কবুল করুক, বলি আমিন। সম্মানিত পরিচালক, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, মঞ্চে বসা জ্ঞানী গুণী ব্যক্তি, যাদের পায়ে ধুলে সমতুল্য জ্ঞান আমার নাই, আমার সামনে বসা ইসলাম প্রিয় তাওহীদে জনতা, সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আবু বকরের উত্তরসূরি, হযরতে খালিদ সাইফুল্লাহ আইয়ুবের উত্তরসূরি মুসলমানের আমার সামনে, ঠিক কিনা? যুবক তরুণ ভাইরা বসে আছেন, যে যুবকদের আন্দোলনের মাধ্যমে আমরা সুন্দর পরিবেশ পেয়েছি। পর্দা আলে অবস্থানত সবে গুণে গুণান্বিতা মা এবং বোনেরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনিক ভাইরা, সব জাতির বিবেক, সাংবাদিক বন্ধুগণ, যে যেখান থেকে শুনছেন, সকলকে আবার আমার অন্তরস্থল থেকে হৃদয় নিময় সালাম এবং ভক্তি ভরা ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার শুকর আদায় করি, যে মহান মালিক আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন, যেই কোরআনুল কারীম ধরলে পারে জান্নাত পাওয়া যায়, আজ যেই কোরআনুল কারীমের বিপক্ষে অবস্থান করলে জাহান্নামে যেতে হয়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই কোরআনুল কারীম, গোটা পৃথিবীর সমস্ত কিতাব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যদি এক পাল্লায় দেওয়া হয়, এই কোরআনের সম্মান আমার আল্লাহর কাছে বেশি হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীমের কথা শোনার জন্য, মমতাজ বেগমের মতো নর্তকীদের গান শোনার জন্য আমরা আসি নাই, এসেছি কোরআনের কথা শুনতে, ঠিক কিনা? এই কোরআনুল কারীম আমরা শোনার জন্য এসেছি। এই জন্য আল্লাহ পাক আমাদের প্রতি রহমত নাজিল করবেন প্রতিটা ক্ষণে ক্ষণে, এমনকি আমাদের জীবনের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন মাহফিলের কারণে, ঠিক কিনা? এই জন্য যে আল্লাহ পাক আমাদেরকে আরামের ঘুমকে হারাম করে, দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে মুক্ত করে জান্নাতের শ্রেষ্ঠ বাগিচায়, এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ বলা হয় হাদিসের ভাষায়, এই জান্নাতের বাগিচায় বসার আসার যে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, আমরা খুশি না বেজার? সকলে বলি খুশি না বেজার? অল্প না বেশি? যদি খুশি হয়ে থাকেন মুখে নেবেন হাসি, আওয়াজ দিবেন বেশি, সকলে চিৎকার দিয়ে মহান আল্লাহর প্রশংসা করছি, বলছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করলাম এমন এক আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা হচ্ছেন আসমান জমিনের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, ক্ষমতা দেওয়ার মালিক। ক্ষমতায় থেকে যদি আলেমদেরকে নির্যাতন করে, মুসলমানদের বাক স্বাধীনতা যদি কেড়ে নেয়, মুসলমানদেরকে হত্যা করার জন্য যদি আয়না ঘর তৈরি করে, ফাঁসির কাস্টে ইসলাম প্রিয় মানুষদেরকে যদি জেলখানায় বন্দী করে, নিরপরাধী মানুষদেরকে যদি ফাঁসির কাস্টে ঝোলায়, ওই আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। আবার ওই আল্লাহ তাআলা লাঞ্ছিত করে জুতার বাড়ি দিয়ে ক্ষমতা থেকে নামানোর মালিকদের কাছে, ঠিক কিনা? এই জন্য ক্ষমতা নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না।
এই চেয়ার আজকে আমার আছে, আগামী কালকে এই চেয়ার নাও থাকতে পারে। ঠিক। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত নবী এসেছেন, নবীদের সাথে যারা বেয়াদবি করেছেন, তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে আমার আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আপনারা দেখেছেন আমাদের প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন দিনের দাওয়াত দিয়েছেন, ইসলামের চরম দুশমন, মুসলমানদের দুশমন, আল্লাহর দুশমন আবু জেহেল আমার নবীকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আমিন এমন লাঞ্ছিত অপমানিত করেছেন, বদরের যুদ্ধে আবু জেহেলকে ছোট্ট ছোট্ট দুইটা বালকের হাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। শুধু তাই নয়, তার যে বাড়ি বাসাখানা সেটা এখন টয়লেটে হাজিদের জন্য টয়লেট ব্যবহার হচ্ছে। সবাই সেখানে গিয়ে পোশাক পায়খানা করে, দরকার ঠিক কিনা? আমরাও দেখতে পাচ্ছি যারা ইসলামের বিরোধিতা করেছে বাংলার ভূখণ্ডে, তাদের অবস্থা কিন্তু ভালো হয় নাই। এজন্য আমরা চাই আজকে কোরআনের মাহফিল শুনে সবাই আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। আবু জাহেলের মতো আমরা হতে চাই না, আমরা হতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন। দরকার ঠিক কিনা? আমি কি ভুল বলছি নাকি? চলবে চলবে, ধারণা চলুক, হুজুর মরুক। সময় তাহাদিন 14 ঘন্টা ধরে জার্নি করে আপনাদের এখানে এসেছি। আবার আমার চুয়াডাঙ্গা জেলাতে ফিরে যেতে হবে রাতের বেলায়। ঘুম হয়তো হবে কিনা আল্লাহ জানে, তবে আমি যতক্ষণ আছি আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। পালিয়ে যাবেন না তো? যে হুজুর আপনি ওয়াজ করেন আমরা বাড়ি যাই, এমন কাজ কেউ করবেন না। সময় তাহাদিন দরুদ সালাম পেশ করি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন মরদুলাল মা আমিনার নয়নের মণি, যিনি আমাদের জন্য এখনো মদিনায় শুয়ে শুয়ে কাঁদতেছেন। এমন আপন পৃথিবীতে আর কেউ হবে না। কোরআন এবং হাদিস পড়ে যেটা দেখেছি, আমরা যে সমস্ত নেতার পেছনে ছুটি, সবাই আমাদের ভুলে যাবে। আপন বাপ, আপন মা, আপন ভাই, আপন বোন সবাই আমাদেরকে ভুলে যাবে। কিন্তু প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সিজদা দিয়ে বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামে দিও না, আমি নবী সইতে পারবো না। ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না যতক্ষণ না আমার উম্মতরা জান্নাতে না যায়। এই জন্য সেই নবীর প্রতি আমরা মা বোনেরা সবাই মিলে বিশ্ব নবীর শানে ভক্তি এবং শ্রদ্ধার সাথে দরুদ ও সালাম পাঠাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নাত হাজিরিন, আমি অনেক ভাইদেরকে দেখছি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছে, আবার চায়ের দোকানে, তারপরে অনেক জায়গায় ভাইরা দাঁড়িয়ে আছেন। মাহফিল আসলে আপনার লাভ হবে, ক্ষতি হবে না। কারণ এই মাহফিল আগামী বছর আপনি বাঁচবেন কিনা এটার কোনো নিশ্চয়তা আছে? আগামী বছর বাঁচবেন কিনা এর কোনো নিশ্চয়তা নাই। কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এক নায়িকা গান গাইতেছিলেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এই কথা বলাও শেষ, নায়িকাও শেষ। এমন ঘটনা ঘটেছে, ডান দিকে সালাম ফেরানোর পরে বাম দিকে সালাম ফেরানোর আগেই মৃত্যু হয়ে গেছে। এমন ঘটনা ঘটেছে, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে সন্তান বাড়ি থেকে বাইর হয়েছে, লাশ হয়ে আবার বাড়িতে ফিরেছে। ঠিক কিনা? এই জন্য কখন কার মৃত্যু হবে কেউ জানি না। এই জন্য আমি একটা ইসলামী সঙ্গীত দেব, প্রথমে আল্লাহর নামের প্রশংসা করে। এই ইসলামী সঙ্গীতের মাধ্যম দিয়ে যারা দাঁড়িয়ে আছেন, একটু যারা বসে আছেন আপনার সামনে গিয়ে আসবেন, আর এর ফাঁক দিয়ে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আপনার সকলে এই মাহফিলে বসে যাবেন। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো সবাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ঠিক না? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন
প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার সবাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন সাড়া দিবেন তিনি আমেরিকায় আগুন লেগেছে ঠেকানোর মতন কোনো মানুষ নাই ঠিক কিনা সেখানে কিন্তু মুসলমানেরা গিয়ে আমাদের মতন আপনাদের মতন মুসলমানেরা গিয়ে আজান দিয়েছে আল্লাহ রহমতে মুসলমানদের দোয়া আমার আল্লাহ কবুল করেছেন এই জন্য আমরা যদি আল্লাহর পক্ষে থাকি আল্লাহর গুণগান করি অবশ্যই আল্লাহ তাআলা আমাদের বিপদ থেকে উদ্ধার করবে ঠিক কিনা যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সাড়া দিবেন তিনি রে মন সাড়া দিবেন তিনি যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সাড়া দিবেন তিনি রে মন সাড়া দিবেন তিনি অমধুর নামটি মেটাই হতাশার জ্বালা গলতে পড়ো ও নামের মালা ঠিক না অমধুর নামটি মেটাই হতাশার জ্বালা গলতে পড়ো ও নামের মালা ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা মেলে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক বলে আমিন কষ্ট পেলেন না তো আপনারা সবাই তাহাজ্জুদ যে কথা বলতেছিলেন এই কুরআনুল কারীম কেন নাজিল হয়েছে কুরআনুল কারীমে নাজিলের কারণটা কি এটা আপনাদের সামনে বলেই তারপরে মূল আলোচনায় চলে যাব সবাই তাহাজ্জুদ আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য করে তাদের কাছে কিতাব দিয়েছেন এই কিতাবের আলোকে মানুষ যাতে জীবন যাপন করে দুনিয়াতে শান্তি আখিরাতে যেন মুক্তি পেতে পারে এই কুরআনুল কারীম নাজিল হয়েছে জন্য অন্ধকার মানুষদেরকে জাহান্নামী মানুষগুলোকে আল্লাহ তাআলা যেন জান্নাতি বানাতে পারেন জাহান্নামী মানুষগুলো কোরআন বুঝে যেন ইসলামের পক্ষে আসতে পারে আল্লাহকে চিনতে পারে রাসূলকে চিনতে পারে এই কারণেই কিন্তু আল্লাহ পাক কুরআনুল কারীম নাজিল করেছেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে বলছেন ও নবীজি তোমার উপরে কুরআনুল কারীম নাজিল করলাম এই জন্য কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন বলেন নবী তোমার উপরে একখানা কুরআনুল কারীম নাজিল করলাম গাইড বুক নাজিল করলাম এই কারণে যাতে করে কোরআন দিয়ে দিয়ে আলোচনা করে করে অন্ধকার মানুষদেরকে জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথে আনতে পারো ঠিক না এই জন্য কোরআন আছে যেখানে আমরা থাকবো কোরআন নেই যেখানে আমরা থাকবো না সেখানে কোরআনের পক্ষে থাকলে আপনারা লাভ কেমন লাভ হবে এই মুহূর্তে আপনাদেরকে একটা ঘটনা আপনাদেরকে বলতেছি এই মুহূর্তে যারা মাহফিল শুনতেছেন কোরআনের কথাগুলো যারা শুনতেছেন আপনাদের কোনো লাভ সব সময় আপনাদের লাভ হবে একটাই কারণ কোরআনের কথা শোনার কারণে আপনাদের কি লাভ হবে আল্লাহর নবী বলেছেন যদি কোনো বান্দা কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য একটা মাত্র আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য মাহফিলে ওয়াজ শুনতে আসে কোরআনের কথা শুনে আল্লাহ রাব্বুল আমিনের নবী বলেছেন যদি কোনো বান্দা কষ্ট করে ওয়াজ মাহফিলে তাফসীর শুনে একটা আয়াতে আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেয় শুধু তাই নয় যেই জায়গায় মাহফিল হবে ওই জায়গাতে রহমতের ফেরেশতারা পাহারা দিতে থাকবে
চতুর্দিকে রহমতের ফেরেশতারা পাহারা দেবে। এই ফেরেশতারা পাহারা দিতে দিতে আল্লাহর আরশ পর্যন্ত তারা চলে যাবে। আমরা কিন্তু ফেরেশতা কোনোদিন দেখি নাই, দেখেছি নাকি? ফেরেশতারা আছে এটা আমরা বিশ্বাস করি। আজরাইল আলাইহিস সালাম আমাদের জান কবজ করে, এটাও আমরা বিশ্বাস করি। কারণ আমরা তো মরে যাই, আমাদের জান একজন কবজ করেন, তিনি কে? আজরাইল আলাইহিস সালাম। আমার বন্ধুগণ, এই ফেরেশতারা চতুর্দিকে পাহারা দিতে থাকবে। পাহারা দিতে দিতে আল্লাহর আরশ আজিম পর্যন্ত তারা পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আমিন এবার জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা, কোন জায়গাতে তোমরা গিয়েছিলে? তোমরা কি করতেছিলে রাতের বেলায়? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, আমরা মুজানাতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাখিল মাদ্রাসাত ও হাফিজিয়া মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে তাফসীর কোরআন মাহফিলের আলোচনা হচ্ছিল। ওই জায়গাতে গিয়ে আমরা পাহারা দিচ্ছি না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে বলবেন, ফেরেশতারা, তোমরা ওই জায়গাতে যেই বান্দাদেরকে পাহারা দিচ্ছিলে, ওই বান্দারা কি কোনোদিন আমাকে দেখেছে নাকি? বলবে দেখে নাই। বলবে জান্নাত দেখেছে নাকি? বলবে না। জাহান্নাম দেখেছে নাকি? বলবে না। কোনোদিন জাহান্নাম দেখে নাই। আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও, যারা জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমার জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার কোনো খারাপ কাজে তারা যায় না। কোরআনের সম্মানে মাহফিল এসেছে, মাহফিলে কষ্ট করে তারা বসেছে। তোমরা সাক্ষী হয়ে যাও, যেই বান্দাগুলো মাহফিলে এসে চোখের পানি ফেলে কেঁদেছে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দাগুলোকে, বান্দিগুলোকে একটা জাহান্নামে দেব না, বিনা হিসাবে আমি আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় দিব। এই জন্য জান্নাতে একা যাব না, সবাইকে নিয়ে যেতে চাই, ঠিক কিনা? জান্নাতে আমি একা যাব না তো ভাই, তোমাকেও জান্নাতের দলে নিতে চাই, ঠিক কিনা? জান্নাতে আমি একা যাব না তো ভাই, তোমাকেও জান্নাতের দলে নিতে চাই। আমরা একা একা জান্নাতে যাব না, বরং আমাদের পরিবার, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সবাইকে নিয়ে, পরিবারকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই জান্নাতে যেতে হলে আপনাকে আমাকে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ। আমি আপনাদের সামনে বেশি কোনো কথা বলবো না, যেহেতু অনেক লম্বা করে আলোচনা আমি করি না, কারণ মানুষ কষ্ট করে 1 ঘন্টা আলোচনা করলেই যথেষ্ট। কিন্তু আমরা অনেক বক্তা আছে এরকম 2-3 ঘন্টা ওয়াজ করে, শ্রোতারাও বুঝতে পারে না, শেষ পর্যন্ত মাথায় আর নিতে চায় না। এই জন্য অল্প সময়ে যতটুকু শুনবো আমলের নিয়তে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে ভূমিকাতে তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের অংশ বিশেষ। এখান থেকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমরা জান্নাতে যেতে চাইলে প্রথম দায়িত্ব হলো, আমরা দুনিয়ার জীবনে কোনো নেতার খেতাকে মানব না, বরং দুনিয়ার জীবনে আমরা কেবলমাত্র একমাত্র আমরা আল্লাহর গোলামি করব, ঠিক কিনা? আল্লাহর গোলামি আমাদেরকে করতে হবে। এই আল্লাহর গোলামি করবে যারা, জান্নাতের মেহমান হয়ে যাবে তারা। আর আল্লাহর বিপক্ষে, কোরআনের বিপক্ষে অবস্থান নেবে যারা, জাহান্নামের উত্তরসূরি হয়ে যাবে তারা। আমার বন্ধুগণের জন্য আল্লাহ পাক বলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার রবের ফয়সালা হয়ে গেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কোনো মানুষের গোলামি করা যাবে না। কিন্তু আমরা মুসলমানেরা এই দুনিয়ার জীবনে মসজিদে গিয়ে আমার আল্লাহর গোলামি করি, নামাজ পড়ার সময় বলি, আল্লাহ
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই। মসজিদে গিয়ে এক কথা বলি আর বাহিরে আসলে পারে নেতার কথা শুনি, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, মদ গাঁজা খাই 5 ওয়াক্ত, এমন নেতার স্লোগান আমরা দুনিয়াতে দিই। জোরে গান ঠিক না? ঠিক আসরা নাই, আসরা নাই। আছে। মসজিদে গিয়ে ইবাদত করে আল্লাহর কাছে বলে আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, নামাজে যে আল্লাহ তোমার কাছে তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। মসজিদ থেকে যখন বাইর হয়ে যায় সামান্য কিছু টাকার পয়সার বিনিময়ে অমুক ভাই বলবে আপনি থামে থাকেন আপনি, আর আমরা পেছনে আপনার জন্য স্লোগান দেওয়ার জন্য আসি। কোনো টেনশন করার দরকার নাই। নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহ দিন কায়েমের আন্দোলন করে না, এমন নেতার পেছনে যদি আপনি থাকেন নেতাও জাহান্নামে যাবে, নামাজ পড়েও আপনিও জাহান্নামে যাবেন। ঠিক কিনা? কিন্তু যেই নেতা নামাজ পড়ে, যে নেতা ইসলামী আন্দোলন করে, যে নেতা কোরআনের পক্ষে আন্দোলন করে, যে নেতা আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলন করে, এমন নেতার সাপোর্টে যদি থাকেন ওই নেতাও জান্নাতে গেলে আপনিও জান্নাতে যাবেন। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা আপনাদের সামনে কোন কাউরের ব্যক্তিগত কথা আমি বলতে চাই না, কোরআনের কথা বলতে চাই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ পাক বলছেন ইল্লা ইয়াহু, আমি আল্লাহকে বাদ দিয়ে কোন মানুষের গোলামি করা যাবে না। তাহলে সব সময় অল টাইম অল মাস্ট সর্বদা গোলামি করতে হবে কাকে? ইন দ্য নেম অফ আল্লাহ, বাই দ্য গ্রেস অফ আল্লাহ, দ্য মোস্ট বেনিফিসেন্ট, মোস্ট মার্সিফুল। আমরা আল্লাহর নামে শুরু করব, আল্লাহ রব্বুল আমিনকে আমরা দুনিয়ার জীবনে বিশ্বাস করব, দুনিয়ার কোন মানুষের কাছে আমরা মাথা নত করব না। ধরে পা ঠিক কিনা? এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে আল্লামা সাঈদী সহ অসংখ্য আলেম তারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, বাতিলের কাছে আপোষ করে নাই। ধরে পা ঠিক কিনা? আমরাও বলতে চাই, আমরা মুসলমান হয়ে আমাদেরকে যদি গুলি করা হয়, হত্যা করা হয়, আমাদেরকে অত্যাচার করা হয়, যতদিন পর্যন্ত আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকবে ততদিন পর্যন্ত আমরা আল্লাহর হক পথে চলবো, ইসলামের পথে চলবো। কোনদিন বাতিলের কাছে আমরা মাথা তো করবো না, করবো না। আওয়াজ জীবন কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে বলতে চাই, স্বাধীনতা যুদ্ধের পথ থেকে নিয়ে এই দেশে অসংখ্য নেতা দেশ চালিয়েছে, অনেক নেতারা দেশ চালিয়েছে, দেশের কোনো শান্তি হয় নাই। কিন্তু আমরা দেখতে চাই এই দেশে শান্তি আসবে তখন আল্লাহর কোরআন পার্লামেন্টে যাবে তখন। ঠিক কিনা? এই দেশে শান্তি আসবে তখন কোরআনের আইন পার্লামেন্টে যাবে যখন। এই জন্য আপনাদের কাছে বলতে চাই, কোরআনের পার্লামেন্ট করার জন্য আমাদেরকে সর্বদা ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। আমাদের দেশে আপাদের চলেছে কেমন করে আমরা দেখেছি, বুবুদের চলেছে কেমন করে সেটা আমরা দেখেছি, আয়ুব খানদের চলেছে কেমন করে সেটা আমরা দেখেছি, বঙ্গবন্ধুর ভাষণ আমরা শুনেছি, যা কেটেছে খাল, ইরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীতে টুপিওয়ালা দাড়িওয়ালাদের বাংলাদেশ দরকার। ঠিক না? এই বাংলাদেশ গড়ার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহর কোরআনের আইন পার্লামেন্টে দেওয়ার জন্য যদি আবার তিতুমিরের মতন ভূমিকা পালন করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতন করে যদি আবার এক সাগর রক্ত ঢেলে দিতে হয়, জান্নাতের কুরবানি করতে হয়, ও গাজীপুরবাসী আপনারা কি প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? কারা কারা দুটি হাত দেখান, তারা তারা। নারে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে বলতে চাই, আমি কিন্তু নিজের কোনো বানানো কথা আমি আজকে বলছি না। এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ চালাতে হবে। ঠিক। আমার বন্ধুগণের জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি আল্লাহর সবসময় গোলামি করবা, আল্লাহর যারা গোলামি করবে ওই বান্দা মরে গেলেও টেনশন নাই, আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে। সুবহান। আর আল্লাহর গোলামি না করে যারা মরবে ওরা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, জুতার বাড়ি খাবে, মৃত্যুর পরেও ফেরেশতারা আদাবাটা করবে। ঠিক কিনা? বলবে কত জ্বালানো জ্বালেছে আলামদের, ইসলাম প্রিয় মানুষদেরকে মিথ্যা মামলা দিয়া ফাঁসির কাস্টে ঝুলিয়েছ, তোমাদের ছাড় হবে না, কবরেও ছাড় হবে না, দুনিয়াতেও লাঞ্ছিত হবে। এই জন্য সব সময় আমরা থাকবো ইসলামের পক্ষে। ধরে পান ঠিক কিনা? আমার বন্ধুগণের জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, জান্নাত যদি পেতে চাও আমি আল্লাহ রাব্বুল আমিনের কোরআনের পক্ষে থাকা লাগবে, কোরআনুল কারীমের অনুসরণ করা লাগবে। কোরআনের পক্ষে থাকবে যারা,
কোরআনের আন্দোলন করবে যারা, কোরআনের রাস কায়েমের আন্দোলন যারা করবে, তাদের কোনো ভয় নাই, টেনশন নাই। তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে কোরআন দিয়েছি, এই কোরআনুল কারীমের থেকে যারা হেদায়েত নেবে, কোরআনুল কারীমের ইত্তেবা যারা করবে, কোরআন দিয়ে যারা সমাজ চালাবে, কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাবে, কোরআনুল কারীম যারা সংসদে দেবে, এই মানুষগুলার দুনিয়ায় কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। এই জন্য কোরআনের পক্ষে থাকবো, আল্লাহর পক্ষে থাকবো। 1 নাম্বার পয়েন্ট হলো আল্লাহর গোলামি করতে হবে। নাম্বার 2 হলো ওয়াবিল ওয়ালিদাইন ইহসান। আল্লাহ রাব্বুল আমিন বলতেছে, আমার বান্দারা, আমার গোলামেরা, আমার ইবাদত করার পরে 2 নাম্বার দায়িত্ব হলো ওয়াবিল ওয়ালিদাইন ইহসান, তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। আজকে আমি দুঃখের সাথে বলি, পিতামাতার সাথে আমরা নামাজ পড়ি, অনেক ছেলে ইসলামের পক্ষে থাকি, অথচ পিতামাতা অসুস্থ হয়ে গেলে, পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে পিতামাতার সাথে খারাপ আচরণ করে। আমার মনে বলে, পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করে, এই সন্তানগুলো বলেন তো জান্নাতে যাবে নাকি? না। আল্লাহর ইবাদত করার পরে পিতামাতার খেদমত করতে হবে। কেন করতে হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইন ইহসান। ও দুনিয়ার মানুষেরা, আমরা আল্লাহ রাব্বুল আমিনের ফয়সালা হলো আল্লাহর ইবাদত করার পরে পিতামাতার খেদমত করতে হবে। কারণ আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতেরা, আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতার মোজা, আর মা বোনদের পায়ের তলে সন্তানের জন্য বেহেশতে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষদের পায়ের তলে জুতার মোজা, আর মা বোনদের পায়ের তলে প্রত্যেক সন্তানের জন্য বেহেশতে। এই জন্য শুধু নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না, রোজা করলে জান্নাত পাওয়া যাবে না, হজ করলে জান্নাত পাওয়া যাবে না, শুধু যাকাত দিলে জান্নাত পাওয়া যাবে না। নামাজ পড়ার পাশাপাশি, রোজা রাখার পাশাপাশি, হজ করার পাশাপাশি পিতামাতার খেদমত করতে হবে। যেরকম ঠিক কিনা? সম্মানিত হাজরিন, যখন ছোট্ট ছিলাম, পিতামাতা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন। পিতামাতা কত কষ্ট করে আমাদেরকে পৌষ মাসে শীতের দিনে আমরা যখন মায়ের করে যখন পোশাক করে দিয়েছি, মা আমাদেরকে ধমক দেন নাই, আমাদেরকে আছাড় মেরে ফেলে দেন নাই, বরং মা আমাদেরকে সুন্দর একটা শুকনো জায়গায় ওখান থেকে সরিয়ে সুন্দর একটা শুকনো জায়গায় রেখে দিয়েছেন। শেষ পর্যন্ত মা ছেলেকে শীত লাগবে বলে নিজের বুকের ভিতরে জড়িয়ে রেখে সন্তানকে তিলে তিলে বড় করেছে। যেরকম ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও আমার গোলামেরা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবা না। নাম্বার 2 হলো ওয়াবিল ওয়ালিদাইন ইহসান, পিতামাতার সাথে খেদমত করবা, পিতামাতার সাথে ভালো আচরণ করবা। এই 2টা কাজ যদি করতে পারো বান্দা, তাহলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আমার বন্ধুগণ, জান্নাতে যেতে চাইলে পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? আমার বিশ্বাস, যেই সন্তান জেনারেলের শিক্ষায় শিক্ষিত হয়, ওই সন্তান দেখবেন অধিকাংশ মা বাবার খেদমত বোঝে না। কিন্তু মাদ্রাসায় পড়ে যারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে যত রকমের এলাকায় মাদ্রাসা আছে, সন্তান যদি মাদ্রাসায় পড়ে, মা বাবার কেমন করে খেদমত করতে হয় সেটা সন্তানেরা জানে। ধরে গান ঠিক না? কি খারাপ বললাম আমি? আমার বন্ধুগণ, এই জন্য মা বাবাকে খেদমত করতে হবে। কোন বান্দা যদি মায়ের সাথে ভালো আচরণ করে, ওই বান্দা মায়ের দোয়ায় জান্নাতে যেতে পারবে। আর মায়ের সাথে খারাপ আচরণ করলে জাহান্নামে যেতে হবে। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহর একজন নবী হযরতে মূসা আলাইহিস সালাম, তিনি একজন নবী ছিলেন। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন একদিন বলছো, মূসা, তোমার সাথে একজন মাত্র ছাগলের কসাই সে জান্নাতে যাবে তোমার সাথে। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, আমি হলাম একজন নবী, আমার সাথে ছাগলের কসাই জান্নাতে যাবে,
এটা কেমন কথা? আমি হলাম একজন নবী আর সামান্য ছাগলের কষাই জান্নাতে যাবে আমার সাথে, এটা তো মানায় না। বলেন তো দেখি, একজন প্রধানমন্ত্রীর সাথে সামান্য রিক্সা চালক অথবা একজন লুঙ্গি পরা মানুষ, গরিব মানুষ যদি প্রধানমন্ত্রীর সাথে কোথায় যায়, এটা কি মানাবে নাকি? মানাবে? বলেন। বলে প্রধানমন্ত্রী তো ভালো, কিন্তু ওর সাথে এসেছে কি, ও তো পাতেই নেওয়া যায় না। আমার বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমি হলাম একজন নবী মানুষ, আমার সাথে সামান্য ছাগলের কষাই জান্নাতে যাবে, এটা কেমন করে হবে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও মুসা, নবী বলে অহংকার করো না, কারণ তোমার সাথে ছাগলের কষাই জান্নাতে যাবে, তার কারণ হলো ছাগলের কষাইয়ের মা তার সন্তানের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি চোখের পানি ফেলে, আমি আল্লাহ তাআলা মায়ের দোয়া কবুল করে তোমার সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। তিনজনের দোয়া কবুল হয়, এই জন্য কয়জনের দোয়া? এটা আমরা মুখস্থ করে যাবো আজকে। অন্য বিষয় যদি মনেও না থাকে, তিনটে জিনিস আমাদের মনে রাখতে হবে। আল্লাহর নবী বলেছেন, তিনটা মানুষের দোয়া কিয়ামত পর্যন্ত কবুল হবে। নাম্বার 1 হলো মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেয়। আজকে আমি এসেছি আপনাদের কাছে মুসাফির অবস্থায়, আমি 14 ঘন্টা প্রায় আপনাদের এখানে আসতে সময় লেগেছে আমার। সকাল ভোরবেলা রওনা দিয়েছি, ইশার নামাজের পরে এখানে আমি এসেছি। এই তো সময় আমি পার করেছি আপনাদের জন্য, মাহফিল এসেছি। মুসাফিরের দোয়া, কোন মুসাফির যখন আল্লাহর দরবারে দোয়া করে, তার দোয়া আল্লাহ পাক কবুল করে নেয়। মুসাফির যখন আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করে, কোন দোয়া সে দোয়া আমার আল্লাহ পাক ফেরত দেয় না। নাম্বার 2 হলো, ভালো করে মুখস্থ করতে হবে, পিতামাতার দোয়া যখন কোন পিতামাতার সন্তানের জন্য আল্লাহর দপ্তরে দোয়া করে, সে দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ পাক সন্তানের জন্য পিতামাতার দোয়া সব সময় কবুল করে নেয়, এই জন্য পিতামাতার দোয়া আল্লাহ কবুল করেন। নাম্বার 3 হলো মাজলুমের দোয়া। কোন মাজলুম? যেই মাজলুম কি কোন একজন আল্লাহওয়ালাকে, কোন একজন ভালো মানুষকে কষ্ট যারা দিয়েছে, আমার মনে হয় বাংলাদেশে আলেমদের ভিতরে সাইদির মতন মাজলুম আর কেউ হয়েছে বলে মনে হয় না। ধরে কান ঠিক না? সাইদি ছিলেন একজন মাজলুম মানুষ, অন্যায় ভাবে তাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করেছে। সাইদি সাহেবের স্বপ্ন ছিল বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, কবে একটু চোখে দেখবো। তিনি চোখে দেখে যেতে পারেন নাই, কিন্তু তিনার দোয়া আমার আল্লাহ কবুল করেছেন। তিনি বলেছিলেন, যারা আজকে আলেমদেরকে অন্যায় ভাবে জেলখানায় ভরছো, যারা আলেমদেরকে নির্মম ভাবে ফাঁসির কাস্তে ঝোলাচ্ছ, নিরপরাধী মানুষগুলোকে যারা হত্যা করছো, একদিন মনে রেখো তোমাদেরকে আল্লাহ পাক কেমন ধরা ধরবে। এখন মুসলমানরা যেদিন জেগে উঠবে, ছাত্র সমাজ যেদিন জেগে উঠবে, পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। মাজলুমের দোয়া আল্লাহ পাক কবুল করেছে কি করে নাই? কবুল করেছে, করেছে। এই জন্য 3 জনের দোয়া কবুল হয়। কয়জন? নাম্বার 1 হলো মুসাফির, মুখস্থ করতে হবে। নাম্বার 2 হলো পিতামাতার দোয়া আল্লাহ কবুল করেন। নাম্বার 3 হলো মাজলুমের দোয়া আল্লাহ পাক কবুল করেন। এই 3 জনের দোয়া কবুল হয়। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জানায় দিলেন, মুসা, তোমার সাথে ছাগলের কষাই কেন জান্নাতে যাবে? কারণ হলো তার মা আমার কাছে দোয়া করেছে, আমার কাছে যে দোয়া করে চাল মা হয়ে, আমি আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নিয়েছি। এই জন্য সব সময় মায়ের কাছে দোয়া চাবেন। আমার নবীজি বলেছেন, পৃথিবীতে কোন মানুষ যদি হজ করতেও না পারে, গরিব মানুষ হওয়ার কারণে যদি হজ করতে না পারে, মায়ের দিকে যদি একবার মহব্বতের নজরে তাকায়, হজ করার মতন সব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দেয়। এই জন্য মাকে খেদমত করতে হবে। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আমিনকে ডাক দিয়ে বলেন, ও মুসা, আল্লাহ তাআলা মুসা সালাম এবার বলতেছেন, আল্লাহ আমার সাথে ছাগলের কষাই জান্নাতে যাবে, কোন কারণে আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক বলল, মুসা, যদি এটা দেখতে চাও, যাও অমুক জায়গায় ছাগলের কষাই মাংস বিক্রি করে, সেই জায়গায় চলে যাও। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম ওই ছাগলের কষাইকে খুঁজতে লাগলেন। রাস্তা দিয়ে হাঁটতে 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 এক মোড়ে গিয়া দেখলেন, লক্ষ্য করে দেখলেন, ছাগলের কষাই একটা মাংস বিক্রি করতেছে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম তিনি বুঝতে পেরেছেন
এই মানুষটি মাংস বিক্রি করছেন, একে জিজ্ঞাসা করব এই মানুষটার পরিচয়টা কি। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করে বলেন, ও ভাই, তোমার আসল পরিচয়টাকে একটু জানতে চাই। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে ওই ছাগলের কসাইটা বলল, আমি হলাম অমক, আমার মায়ের নাম হলো অমক, আমার পিতার নাম হলো অমক। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন ইনি আর কেউ নয়, যে আল্লাহ তাআলা আমার সাথে যেই ছাগলের কসাই জান্নাতে যাবে বলেছে, ইনি হলো সেই কসাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে বলছে, হে ভাই, আমি আপনার বাড়ি একটু যেতে চাই। তখন মুসা আলাইহিস সালামের এই কথা শোনার সঙ্গে সঙ্গে ছাগলের কসাই চিন্তা করলো, ইনি তো চেহারা এত সুন্দর মানুষ, এরম মানুষ তো আমি কোনোদিন দেখিনি। ছাগলের কসাই অবাক হয়ে গেল। অবাক হয়ে যাওয়ার পরে বলছে, ভাই, আপনি যদি আমার বাড়িতে যেতে চান, আমি অবশ্যই আপনাকে নিয়ে যাবো। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পর্যন্ত থাক, আবার আগামী একদিন হবেনি, নাকি বলেন? শুনবেন আপনারা? সব উঠে চলে যাচ্ছেন কেন? দুই একজন, একটা বাচ্চা উঠবে না, একটা কোনো ছেলে উঠবে না। আমার বন্ধুগণ, 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আরো চলবো, এই ঘটনা বলবো। মায়ের দোয়ায় জান্নাতে কেমন করে যায় যুবকরা আজকে শুনে যাব। কারণ আপনার আমার জন্য শ্রেষ্ঠ নিয়ামত হলো আমার মা বাবা, ঠিক কিনা? পৃথিবীতে টাকা যদি আপনি হারিয়ে ফেলেন, টাকা ফিরে পাবেন। আপনার সম্পদ শেষ হয়ে গেছে, আপনি সম্পদ আবার কষ্ট করে অর্জন করতে পারবেন। অসুস্থ হয়েছেন, টাকা দিয়ে চিকিৎসার মাধ্যমে আপনি সুস্থ হতে পারেন। কিন্তু একবার যদি আপনার পিতা মাতা যদি হারিয়ে যায়, আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত ওই পিতা মাতাকে আর ফিরে পাবেন না। জোরে ঠিক কিনা? মায়ের মতো শ্রেষ্ঠ নিয়ামত আছে? আমার লাইগা কাঁদলে মাগো, আমার লাইগা কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাইগা কাঁদলে মাগো, আমার লাইগা কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। কত রাতে ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট করেছো মা জানে অন্তর্যামী, ঠিক না? কত রাতে ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট করেছো মা জানে অন্তর্যামী। চেয়ে আবার মুখের পানে আমার দক্ষিণে মা গো, চেয়ে আবার মুখের পানে জোড়াইতে দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। জোরে জোরে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, হযরতে মুসা আলাইহিস সালামের সাথে ছাগলের কসাইয়ের দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে ছাগলের কসাই বলতেছেন, ও ছাগলের কসাই, আমি তোমার বাড়িতে আজকে একটু যাব, আমাকে নিয়ে যাবা নাকি? সঙ্গে সঙ্গে ছাগলের কসাই বলল, ও ভাই, আমি আপনাকে কোনোদিন দেখি নাই, কিন্তু আপনি যদি আমার বাড়িতে মেহমান হতে চান, আমি আপনাকে নিয়ে যাব। আবার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ ধরে অপেক্ষা করলেন। ছাগলের কসাই মাংসগুলো সব বিক্রি করে ফেলেছেন। ওই মাংসগুলো বিক্রি করার পরে এবার মাংসগুলো যখন বিক্রি হয়ে গেল, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের সাথে ওই ছাগলের কসাই দুইজনে মিলে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে মুসা আলাইহিস সালাম ছাগলের কসাইয়ের বাড়ি যখন চলে গেছে, যাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে বসতে দেওয়া হলো। মুসা আলাইহিস সালাম ছাগলের কসাইয়ের বাড়ি যখন বসেছে, এমন সময় মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখতেছে ছাগলের কসাই তেমন কোনো আমল তিনি দুনিয়ায় করেন নাই, কিন্তু একটা বড় আমল করেছে। আল্লাহর দেওয়া নিয়ামত, মায়ের সাথে সব সময় ভালো আচরণ করেছে। সব ইবাদত তিনি ঠিক মতো করতে পারেন নাই,
কিন্তু মাকে খেদমত করেছে। আমার বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন ওই ছাগলের কষাই সুন্দর করে মায়ের জন্য মাংস নিয়ে গেছে বাড়িতে। মাংসগুলো নিজ হাতে রান্না করার পরে মাকে ডেকে বলছো, মা তুমি অসুস্থ মানুষ, আজকে তোমার জন্য ছাগলের সুন্দর মাংসটা আমি এনেছি। আমি সন্তান হয়ে তোমার জন্য যাই কিছু করি না কেন, তোমার দুধের ঋণ আমি শোধ করতে পারবো না, কিন্তু আমি যে মাংস এনেছি এই মাংসটা তুমি একটু খেয়ে আমার জন্য দোয়া করো। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখার পরে মুসা আলাইহিস সালাম তিনি হাওমা করে কাঁদছেন আর বলতেছেন, হায় রে, এই সন্তান তো আগেই জান্নাতে যাবে, কারণ মায়ের সাথে যে ভালো আচরণ করে সেই বান্দা সহজেই জান্নাতে চলে যাবে। যেরকম ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার মাকে মাংস খেতে দিলেন। সুন্দর করে মায়ের মুখে যখন মাংস তুলে দিচ্ছেন, এমন সময় মা দুটি হাত তুলেছেন আল্লাহর দপ্তরে আর বলছেন, হে আল্লাহ তাআলা, আমি হলাম, আমার সন্তান হলো একজন ছাগলের কষাই, কিন্তু আমার সন্তান আমাকে যেভাবে খেদমত করেছে, আমাকে যেভাবে ভালোবেসেছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার সন্তানকে তুমি বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যখন সন্তানের জন্য দোয়া করতেছেন, রব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম এবার বুঝতে পারলেন কোন কারণে ছাগলের কষাই জান্নাতে যাচ্ছে, তিনি এটা সচক্ষে দেখলেন। এবার বুড়ো মায়ের কাছে গিয়ে বলছেন, ও মা, চোখের পানি ফেলে সন্তানের জন্য আর কেঁদো না, টেনশন করো না, তোমার সন্তান, তুমি যে দোয়া করেছো আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তোমার সন্তান কিয়ামতের দিন আমি নবী মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতের ফিরদাউসের মেহমান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মাকে ভালোবাসার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, সব সময় মায়ের সাথে উত্তম ভাবে ভালো আচরণ করতে হবে। মা বাবা একজন অথবা উভয় দুইজনে যদি অসুস্থ হয়ে যায়, এই সময় মায়ের সাথে এমন কোনো আচরণ করা যাবে না, এমন কোনো দুর্ব্যবহার করা যাবে না যেই ব্যবহার পেয়ে মা অসন্তুষ্ট হয়ে যায়। যেরকম ঠিক কিনা? বরং কুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে সম্মানজনক ভাবে কথা বলতে হবে। কিছু কিছু সন্তান আছে এমন, বাবার সামনে দাঁড়ায় বীরের মতন, মনে হচ্ছে যেন বাপকে সে মূল্যায়ন করে না, এমন আছে না নাই? মায়ের সামনে বাবার সামনে মাথাটা নিচু করে দাঁড়াতে হবে, সম্মানের সাথে দাঁড়াতে হবে। মা বাবা যেন আপনার ব্যবহারে কষ্ট না পায়। মা যদি আপনার ব্যবহারে কষ্ট পেয়ে যায়, জান্নাতে যাওয়া আপনার জন্য আমার জন্য কঠিন হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? একজন ছাগলের কষাই হওয়া পায়ের দোয়ায় জান্নাতে চলে গেল, আর একজন ব্যক্তি নবীর সাহাবী হয়েও মায়ের সাথে দুর্ব্যবহার করার কারণে, বাবাকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে হয়ে যাচ্ছে। কি কারণে জাহান্নামে হচ্ছে এটা বলবো নাকি? অনেক রাত হয়ে যাচ্ছে আবার। আচ্ছা, তাকবীর আপনারা কেমন হয় দেখি, জেগে আছেন কিনা ঘুমিয়ে আছেন দেখি। কুড়িগ্রামে মাহফিলে গেলাম, 12টার সময় আমাকে উঠাইছে। কয়টার সময়? 12টার সময়। ওঠানোর পরে ভাই বসে 1 ঘন্টা আছে, ভাই আপনি বসে থাকেন, আপনি যতক্ষণ থাকবেন আমি আসতে যাই হবে। সময় তাহাদের 12টার সময় উঠানোর পরে দেখি সব ছোট ছোট বাচ্চারা, ওরা সব ঘুমাচ্ছে। আর বলছে মনে মনে, হুজুর আপনি যত পারেন ওয়াজ করেন, আমরা ঘুমাচ্ছি, সমস্যা নেই। শেষে তাবারকের ব্যবস্থা আছে, বিশাল সুন্দর আয়োজন করেছে, চমৎকার আয়োজন। আপনাদের আয়োজনটা অনেক সুন্দর হয়েছে, আমি দোয়া করি। তবে এই এলাকায় আশপাশে অনেক মাহফিল হওয়ার কারণে, তারপরেও আপনারা যে স্বতঃস্ফূর্ত ভাবে আজকে মাহফিল এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা আপনাদেরকে আল্লাহ বিলেস ইউ, আল্লাহ তাআলা আপনাদের সকলকে মঙ্গল দান করুন বলে আমি
সম্মানিত হাজিরিন, তাহলে একজন ব্যক্তি হচ্ছে মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যাবে শুধুমাত্র মায়ের দোয়ার কারণে, মায়ের সাথে ভালো আচরণ করার কারণে। আরেকজন ব্যক্তি মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে, বাবাকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামী হয়ে যাচ্ছেন। নবীর সাহাবী, কিন্তু বিশাল একজন জলিল সাহাবী। তাহলে নবীর সাহাবী মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে সে যদি জাহান্নামে যায় বা কালেমা নসিব না হয় মৃত্যুর সময়, আমরা মনে হয় এমনি এমনি জান্নাতে যাব, ঠিক কিনা? যাব। যারা নবীকে দেখেছে, নবীর সাথে ইসলামে আন্দোলন করেছে, সেই সমস্ত সাহাবীরাও মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে কালেমা নসিব হচ্ছে না। আর আমরা মনে মনে ভাবি আমি রহিমউদ্দিন করিমউদ্দিন সলিমউদ্দিন এমনি জান্নাতে যাবো, আমার মতো ভালো মানুষ আছে কি? এরকম অনেকে চিন্তা ভাবনা করে, ঠিক কিনা? মনে করবে আমি হলাম নিজে ভালো আর সবাই খারাপ। কিন্তু মনে রাখবেন, আপনি নিজেই হয়তো খারাপ ভাববেন আর সবাই ভালো ভাববেন। কারণ আল্লাহ তাআলা কাকে জান্নাত দেবে সে কেবলমাত্র একমাত্র আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে কি পরিণাম হয়েছিল একজন সাহাবীর, সেই সাহাবীটার ঘটনা বলেই আমি আজকে ইনশাআল্লাহ বিদায় নিব। সেই ঘটনা হলো আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো তার আলকামা। কি নাম? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন বিশাল সাহাবী ছিলেন, রাসূলের পেছনে নামাজ পড়তেন, রাসূলের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, জিহাদ করতে গেছেন, ইসলামে আন্দোলন করেছেন, সব কিছু করেছেন। কিন্তু সমস্যা হলো বউর কথা শুনে, স্ত্রীর কথা শুনে মায়ের সাথে একটু খারাপ আচরণ করেছে। আপনাদের এলাকায় মনে হয় এমন মানুষ নাই? আছে? আছে আছে যে বউর কথা শুনে মাকে খেদমত করে না, মার সাথে দুর্ব্যবহার করে, এমন মানুষ মনে হয় নাই? আছে? আপনাদের এলাকায় মনে নাই, কিন্তু আমাদের এলাকায় একটু বেশি আছে। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, ওই সাহাবী বিয়ের আগে মায়ের সাথে ভালো আচরণই করতো, বিয়ে করার পরে বাড়ি যখন আসে স্ত্রী কথা শুনে মায়ের সাথে একটু দুর্ব্যবহার করে। কিন্তু মা সহ্য করতে পারে না। কারণ সব থেকে পরিবারের ভিতরে যেই মানুষটি আপনার আমার জন্য বেশি কাঁদেছে হচ্ছে মা, ঠিক কিনা? যখন সন্তান বিদায় নেয় মায়ের কাছ থেকে, কলেজ ইউনিভার্সিটিতে বা যখন অফিস আদালতে যায়, সন্তান বয়স যদি 50 হয়ে যায় তাও মায়ের কাছে বুড়ো হয় না। মা বেঁচে থাকলে মায়ের কাছে বুড়ো হয় না। মায়ের কাছে বিদায় নেওয়ার সময় দেখবেন মা চোখের পানি ফেলে বলে, আল্লাহ আমার সন্তান অমুক জায়গায় যাচ্ছে যেন ভালোভাবে ফিরতে পারে। বাস্তব ওয়াজ করতেছি, এগুলাই তো ওয়াজ। আবার বন্ধুগণ, আলকামা বিশাল একজন সাহাবী ছিলেন, কিন্তু রাসূলের পেছনে নামাজ পড়েছেন, জিহাদ করেছেন, ইসলাম আন্দোলন সবকিছু করেছেন। মৃত্যুর সময় আলকামার কালেমা নসিব হয় না, কালেমা পড়তে পারছে না। এমন সময় রাসূলকে খবর দেওয়া হলো, সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই প্রিয় সাহাবী আলকামা, যিনি আপনার পেছনে নামাজ পড়েছেন, আপনার পেছনে ইসলাম আন্দোলন করেছে, জিহাদের ময়দানে গেছে, সেই সাহাবী কালেমা নসিব হচ্ছে না, মৃত্যুর শয্যায় শায়িত হয়ে আছে, কিছুক্ষণ পরই হয়তো মারা যাবে। এমন সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা তোমরা সবাই মিলে চলে যাও, আলকামার কানের পাশে গিয়া কালেমা তালকিন দিবা। সে যদি কালেমা পড়ে মরতে পারে, কবরে আর কোনো আযাব হবে না, কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাবগুলো আল্লাহ সহজ করে দিবেন, টেনশন হবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীরা সবাই মিলে চলে গেছে। যাওয়ার পরে আলকামার কানের পাশে গিয়া কালেমা তালকিন দিচ্ছে, কিন্তু আলকামার মুখ দিয়া কোনো কালেমা বাইর হয় না। এমন সময় রাসূলকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমার তালকিন দেওয়া হয়েছে, কিন্তু কালেমা তো বাহির হয় না আলকামার মুখ দিয়া। আবার নবীজি নিজেই হাঁটতে হাঁটতে আলকামার বাড়িতে চলে গেছেন। যাওয়ার পরে আলকামার মাকে ডাক দিয়ে বলে, ও আলকামার মা, তোমার সন্তান কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে নাকি? কেন তার কালেমা নসিব হয় না? এই ছেলেটা তো ভালোই ছিল, নামাজও পড়তো, ইসলামী আন্দোলন করতো, কিন্তু কালেমা নসিব হচ্ছে না, কারণটা কি? আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে আলকামার মা চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বলে, হুজুর, আমার সন্তানকে আমি ছোট্টবেলাতে কষ্ট করে আমার সন্তানকে লালন পালন করেছি, আমার সন্তানকে কষ্ট করে আমি বড় করেছি। হুজুর, আমার সন্তান আপনার পিছনে নামাজ পড়েছে, ইসলামে আন্দোলন করেছে, কিন্তু সব থেকে বড় বিষয় হলো আমার সন্তান
বিয়ের পরে আমার সাথে খারাপ আচরণ করেছে, বউর কথা শুনে আমি সহ্য করতে পারি না হুজুর। আমার সন্তান আমার কোলে আঘাত দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে। এমন সময় আমার নবীজি সঙ্গে সঙ্গে আলকামার মাকে বলে, ও আলকামার মা, তোমার সন্তান যদি কষ্ট দিয়ে থাকে আজকে দয়া করে মেহেরবানি করে সন্তানকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আলকামার মা বলে, হুজুর আমার সন্তান আমাকে এত বেশি কষ্ট দিয়েছে, আমি মা হয়ে মাফ করতে পারবো না, ক্ষমা করব না। কারণ সে বউর কথা শুনে আমাকে একেবারে বাড়ি থেকে ছাড়া করে দিতে চায়, আমাকে ভালোবাসতে চায় না। আমি যে কথা বলি তার সাথে আমার কথা কোনদিন শোনে না, সব সময় আমাকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলেছে হুজুর। সঙ্গে সঙ্গে আলকামার মার কথা শুনে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছো, আলকামার মা, তুমি যদি আজকে তোমার সন্তানকে আলকামাকে যদি ক্ষমা না করে দাও, তোমার সন্তান মৃত্যুর সময় কালেমা নসিব হবে না, কালেমা পড়তে পারবে না। হাদিস শরীফে এসেছে, যেই বান্দার মৃত্যুর সময় কালেমা নসিব হবে না, ওই বান্দার কবর থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ দোয়া করে বলতে হবে, রব্বুল আলামিন অন্তত মৃত্যুর সময় আমাদের কালেমা নসিব করো। এই দোয়া নামাজ পড়ে আপনার আল্লাহর দরবারে করতে হবে। কারণ যেই বান্দা মৃত্যুর সময় কালেমা পড়ে ইমানের সাথে মরবে তার কোনো টেনশন হবে না, চিন্তা হবে না। কিন্তু যেই বান্দা মৃত্যুর সময় কালেমা নসিব হবে না, বুঝতে হবে সেই বান্দা জাহান্নামে হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার মা কি ডাক দিয়ে বলল, আলকামার মা, তোমার সন্তানকে এখন যদি তুমি মাফ না করে দাও জাহান্নামে জ্বলবে, তাহলে কি করবা তুমি? মা তখন বলতেছে, আমি মাফ করতে পারবো না, আমার সন্তানের ক্ষমা করব না। সঙ্গে সঙ্গে আমার নবীজি বলল, সাহাবীরা তোমরা সবাই মিলে চলে যাও, জঙ্গলে গিয়ে আলকামার জন্য কিছু কাঠ কেটে আনো। জঙ্গল থেকে কাঠ কেটে আনা হলো। আল্লাহর নবীর সামনে কাঠগুলো সুন্দর করে সাজানো হয়েছে। রাসূল অর্ডার দিলেন, সাহাবীরা আলকামার মায়ের সামনে আজকে আলকামাকে এই আগুনের ভিতরে পুড়িয়ে মারতে হবে। কাঠের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। একদিকে আলকামার মা দাঁড়িয়ে আছে আগুনের পাশে। জিজ্ঞাসা করে, হুজুর এই আগুন জ্বালিয়ে কি করবেন আপনি, কি হবে? সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, যেই সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করেছে, মাকে কষ্ট দিয়েছে, মাকে চোখের পানি ফেলেছে, ওই সন্তান মৃত্যুর পরে জাহান্নামে তো যাবি। আজকে দুনিয়ার জীবনে মায়ের সামনে আগুনে পুড়ে জীবিত সন্তানকে মেরে ফেলবো, তোমার সন্তানকে আগুনের ভিতরে পুড়িয়ে মেরে ফেলবো। সঙ্গে সঙ্গে আলকামার মা বলছে, হুজুর আমার সন্তানকে আমার চোখের সামনে আপনি পোড়াবেন না, কারণ আমার সন্তান জীবিত অবস্থায় আমার চোখের সামনে যদি আপনি পোড়ান, মা হয়ে আমি সহ্য করতে পারবো না। আমার নবীর উদ্দেশ্য হলো আগুনের ভিতরে পোড়াবো না, কিন্তু একটা কৌশল আমার নবী অবলম্বন করেছে, যাতে করে মা এই কৌশলে মা যেন তার সন্তানকে ক্ষমা করে দেয়। যেরকম ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, ও আলকামার মা, তোমার সন্তানকে যদি তুমি এখন ক্ষমা না করে দাও, আগুনের ভিতরে পুড়িয়ে তাকে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলবো। এই যে আগুন দাও দাও করে জ্বলতেছে, আমার নবীর সামনে আলকামার মা ডাকতে বলে, হুজুর আমার সন্তানকে আপনি আগুনের ভিতরে পুড়ে মারবেন না, কারণ এই সন্তানকে আমি 9-10টা মাস কষ্ট করে গর্ভে ধারণ করেছি। আমি যখন খাবার খেতে গেছি, আমার সন্তান যখন আমাকে লাথি মেরেছে পেটের ভিতরে, আমি সহ্য করতে পারি নাই, খাবার ধুয়ে আমি দরজার কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছি। আমার সন্তান আমাকে যখন রাতের বেলায় 5 ফুটো মেরেছে, আমি আমার কোলে আঘাত হয়েছে, ঠিক মতো ঘুমাতে পারি নাই। এইভাবে করে 9-10টা মাস আমি আমার সন্তানকে গর্ভের ভিতরে রেখে মানুষ করেছি। হুজুর আমার সন্তান এখন আমার চোখের সামনে আপনি পোড়াবেন, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। আমার যুবক ভাইয়েরা বলেন তো দেখি, আজকে থেকে মায়ের সাথে আর বিয়াদবি করা যাবে নাকি? মা হলো শ্রেষ্ঠ আপনার জন্য নিয়ামত। আপনার স্ত্রী বলেন, ভাই বলেন, বোন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, বন্ধু বলেন, সবাই আপনাকে ভালোবাসবে ততদিন, আপনার পকেট গরম থাকবে যতদিন,
টাকা থাকবে যত বন্ধু আপনি পাবেন, টাকা থাকলে স্ত্রী আপনাকে ভালোবাসবে, অর্থ থাকলে পাড়া প্রতিবেশী আপনাকে সম্মান করবে, ভালোবাসবে। কিন্তু বিনা স্বার্থে একজন আপনাকে ভালোবাসবে, তিনি হলো মার বাবা। দরকার ঠিক কিনা? এই জন্য একটা কবি গান লিখে তিনি বলেছেন, স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কেউ কাছে আসে না, বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ঠিক না? বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে সবাই যারা আপনাকে ভালোবাসে স্বার্থের জন্য, আর বিনা স্বার্থে আপনাকে আমাকে যিনি ভালোবাসেন তিনি হলেন মার বাবা। মা কেমন ভালোবাসে সন্তানের তাকে, হুজুর যখন তাকে আলকামাকে আগুনের ভিতরে পুড়িয়ে ফেলার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, মা তখন কেঁদে কেঁদে বলে, হুজুর আমার সন্তানকে আপনি আগুনের ভিতরে পোড়াবেন না, আমি সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে আমার নবীজি ডাক দিয়ে বলল, আলকামার মা, তাহলে তোমার সন্তানকে যদি তুমি ক্ষমা করে দাও আগুনে আর পোড়াবো না। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে আলকামার মা বলছে, হুজুর বুঝতে পেরেছি, আমার সন্তানকে আমি আজকে মাফ না করে দিলে আপনিও ছাড়বেন না। যাহাই হোক, আমার সন্তান যেহেতু কষ্ট দিয়েছে আমাকে, আমার কারণে আমার সন্তান জাহান্নামে যাবে, আমার কারণে আমার সন্তান কিয়ামতের দিন জাহান্নামের আসামি হয়ে যাবে, এটা মা হয়ে আমি সহ্য করতে পারবো না। হুজুর দয়া করে মেহেরবানি করে আমার সন্তান যে অপরাধ করেছে, অন্যায় করেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমি আজকে মা হয়ে আমার সন্তানের মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, মায়ের কাছে যদি কোনো সন্তান অপরাধ করে, গুনাহ করে, ভুল করে ফেলে, দেখবেন মায়ের কাছে যদি একবার মাপ চায়, মা তখন সন্তানকে কাছে টেনে বলে, সন্তানেরে আজকে যা, তুই যা ভুল করেছি তোকে মাফ করে দিলাম। এমন মা বাবা পৃথিবীতে আর কারো হয় না, মায়ের মতো এমন কেউ হয় না। আমার বন্ধুগণ, যখন মা তার সন্তানকে ক্ষমা করে দিল, সঙ্গে সঙ্গে কালেমা আলকামা কি করলেন, নিজেই মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় তিনি কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, এইজন্য পিতামাতাকে খেদমত করতে হবে। কারণ হলো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত আপনার আমার মা বাবা। আমার বন্ধুগণ, আপনাদের কাছে একটি কথা বলতে চাই, আজকে আমরা এখানে যারা আছি ভাই, আমাদের মধ্যে এমন ঘটনা হয়েছে, আপন মা বাবা অনেকের দুনিয়াতে বেঁচে নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই মা বাবা কবরে চলে গেছে, সন্তানের দায়িত্ব হলো, পিতা মাতা যখন মারা যাবে সন্তানের জন্য বড় দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান কি করবে সে কথা আল্লাহ বলে দিয়েছেন। পিতা মাতা মারা গেলে সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে হাত তুলে বলবেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোন সন্তান যদি মা বাবা মারা যাওয়ার পরে আল্লাহর দপ্তরে দুটি হাত তুলে চোখের পানি ফেলে মা বাবার জন্য দোয়া করে,
আল্লাহ রাব্বুল আমিন ওই মা বাবার কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দিবে, জোরে কান ঠিক কিনা? আমার বন্ধুগণের জন্য বলতে চাই, আমাদের অনেকেই জনম দুঃখিনী পিতা, জনম দুঃখিনী মাতা কবরে শায়িত হয়ে গেছে। আমার ওই মা বাবার জন্য আমরা অন্তত কিছুই করতে পারি নাই, কিন্তু একটা কাজ তো আমরা করতে পারি। মা বাবার জন্য ইসলামের পথে মা বাবার জন্য দান যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন এই দানের ওসিলায় আপনার আমার মায়ের কবরে আযাব মাফ করে দিতে পারে, জোরে কান ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, যেই বান্দা দান করবে দুনিয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। যেই বান্দা দান করে বালা মুসিবত আল্লাহ তারা দূর করে দেয়। যেই বান্দা দান করে আল্লাহ পাক তাকে অভাব মুক্ত করে দেয়। যেই বান্দা দান করে আল্লাহ পাক তাকে রোগ মুক্ত করে দেয়। এই জন্য আপনাদের কাছে বলতে চাই, অন্তত ইসলামের জন্য, কোরআনের জন্য এই মাদ্রাসায় সর্বপ্রথম দেখতে চাই এমন বান্দা আছে যে মায়ের নামে 5,000 টাকা ইসলামের জন্য দান করবেন, এমন কোন বান্দা আছেন নাকি? একজন হাত তুললে আমি আল্লাহর কাছে দোয়া করে দেব, কারণ মুসাফির মানুষ। আমার বন্ধুগণ ডাক্তার বাড়ি যাবেন, হাত ধরার সঙ্গে সঙ্গে 1,000 টাকা আগে নেবে, ধরে কান ঠিক কিনা? আপনি যেখানে যাবেন টাকা ছাড়া কোনো কথা নাই। এই যে মাদ্রাসা হয়েছে, আমার প্রিয় ভাই অত্যন্ত কাছের, কষ্ট করে মাদ্রাসা করেছেন, আপনার সহযোগিতা না করলে কিন্তু মাদ্রাসা চলবে না, ঠিক কিনা? এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন। এই সাহাবীটা পৃথিবীর ভিতরে যত মানুষ আসবে, সব মানুষের নেকির পাল্লা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার বন্ধুগণ সব মানুষের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকর রাদিয়াল্লাহু তিনার নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, এক রাতের নেকি তামাম পৃথিবীর সব মানুষের চাইতে আবু বকর রাদিয়াল্লাহুর নেকি আমার আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায়, জোরে বলো সুবহানাল্লাহ। সেটা হলো হিজরতের কারণে, নবীর সাথে হিজরত করেছেন আবু বকর রাদিয়াল্লাহু, জোরে বলো সুবহানাল্লাহ। সে আবু বকর রাদিয়াল্লাহুর নামে মাদ্রাসা করেছেন, ইসলামের প্রথম খলিফা। শুধু তাই নয়, যে 10 জন সাহাবী জান্নাতে যাবে কিয়ামতের দিন, সেই 10 জন সাহাবীর ভিতরে প্রথম যার নাম আছে তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ধরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর নাম দিয়ে আমার প্রিয় ভাই এই মাদ্রাসাটা গড়েছেন। আপনাদের কাছে আমি কজন অনুরোধ করব, কেউ মাহরুম করবেন না এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতে যাওয়ার জন্য, কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য। পরিবারে শান্তি হয় না, শান্তি ফিরে আনার জন্য। পিতামাতা মারা গেছেন, পিতামাতার জন্য প্রথম 5,000 টাকা দিয়ে এখানে ধন্য করবেন, এমন কোন বান্দা যদি থাকেন, আমি দুটো হাত তুলে তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। কেউ কি আছেন ভাই? 5,000 টাকা বেশি কিছু চাইনি ভাই। লিল্লাহি তাকবীর, আর করে লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার গোলাম, তোমার বান্দা। আল্লাহ আমার প্রিয় ভাই দিলটাকে আল্লাহ তুমি বুঝতেছ, যে আবু বকরের সাথে জান্নাতে যাওয়ার জন্য সে যে দান করছে আমার প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আমিন দয়া করে মেহেরবানি করে প্রিয় ভাইকে আবু বকরের সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য করে দিও। কিনা চন্নু মিয়া সর্দার আজকের এই মাহফিলে 5,000 টাকা করলেন দান। আল্লাহ তুমি বাড়ায় দিও মান আর সম্মান, জোরে বলুন আমিন। আমিন। নাম দেখছেন? আচ্ছা, ভাইয়ের নামটা লিখে রাখেন অন্তত, আল্লাহ কবুল করুক, দেবে ইনশাআল্লাহ, ঠিক না? সম্মানিত হাজিরিন, হাদিস শরীফে যদি কোনো বান্দা নিয়ত করে, শুধুমাত্র নিয়ত করলে পারো তার সওয়াব হবে। তার মানে আপনি আজকে টাকা পয়সা কাছে নেই, নিয়ত করেছেন, এই কারণে তো আপনি সওয়াব পেতে পারেন। আল্লাহ নবী বলেছেন, যদি কোনো মানুষ ভালো কাজে নিয়ত করে, নিয়ত করার সঙ্গে সঙ্গে তার আমলনামে একটা নেকি হয়ে যায়। আর ওই কাজটা যখন সম্পূর্ণ করে, তখন আল্লাহ পাক আরো 10টি নেকি দেয়, বলি সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা পাপ করার নিয়ত করে, গুনাহ করার নিয়ত করে, ওই কাজটা না করা পর্যন্ত আল্লাহ কোনো গুনাহ লেখে না। তাহলে আল্লাহ আমাদের কত ছাড় দিচ্ছে, ঠিক না? ভালো কাজের নিয়ত করলে সওয়াব হয়, আর গুনাহ কাজ নিয়ত করলে পরেও গুনাহ হয় না যতক্ষণ না এটা সম্পূর্ণ করা হয়। এই জন্য আল্লাহর মতন দয়ালু পৃথিবীতে আর কেউ হতে পারে না, ঠিক না? আমার বন্ধুগণ, আপনাদের কাছে আমি একটি কথা বলতে চাই।
সম্মানিত হাজিরিন, এবার 5,000 থেকে 2,000 টাকা দেখতে চাই। 2,000 টাকা কোন ভাই দেবেন? আমি তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। 2,000 টাকা, অনেক টাকা পয়সা আপনাদের ডানে বামে বহু জায়গায় চলে যায়, কিন্তু ইসলামের জন্য দান করলে আমার আল্লাহর দপ্তরে পাওয়া যায়, ঠিক কিনা? টাকা পয়সা বাড়ি গাড়ি সবই পড়ে রবে, রিক্ত হাতে শূন্য হয়ে কবরবাসী হবে। ও মন, কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো একবার কেউ হবে না তোমার কবরের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, ঠিক না? ও মন, কার লাগিয়া কান্দ দিবারাতি। সম্মানিত হাজরিন, মরে গেলে সবই পড়ে রবে, টাকা পয়সা বাড়ি গাড়ি সবই পড়ে থাকবে, খালি হাতে যেতে হবে। এই জন্য বলতে চাই, 2,000 টাকা দিয়ে আজকের এই মাদ্রাসায় দান করবেন এমন ব্যক্তি দেখতে চাই আমি। কেউ আছেন ভাই? আমি খাস করে দোয়া করব তার জন্য। দয়া করে আরেকজন ব্যক্তি দেখতে চাই, 2,000 টাকা বেশি নাই, হয়তো ওমরের সাথে জান্নাতে যাওয়ার জন্য, ইসলামের দ্বিতীয় খলিফা। এমন কেউ আছেন ভাই? মনসে নাই? কেউ কি আছেন? আছেন? আচ্ছা, নগদ যে যা পারেন আজকে দান করেন, দেখি নগদ। কোনো এখানে ডিমান্ড করা হবে না যে এত 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 নাই, নগদ যে যা পারেন আমার কাছে দিবেন ইনশাআল্লাহ। নগদ টাকা, নগদ যার যা আছে, বাড়ি যাওয়ার টাকা রেখে বাকি টাকাগুলো আজকে মাহফিলে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। ভিতরে যাবেন, লিল্লাহি তাকবীর। আকবর সাহেব আজকের মাহফিলে নগদ 500 টাকা আল্লাহ তাআলা পকেট না করে ফাঁকা ধরে বলুন আমিন। আরেকজন ভাই ফজলুর রহমান সাহেব নগদ 500 টাকা আল্লাহ দানকে কবুল করে জানমালের বরকত দান করুন। আরেকজন ভাই 100 টাকা আল্লাহ যে উদ্দেশ্যে করছেন দান আল্লাহ বাড়ায় দিও মান আর সম্মান। আরেকজন ভাই 200 টাকা, আরেকজন ভাই 100 টাকা। আল্লাহ তোমার বান্দারা যে যা উদ্দেশ্যে দান করছে সবার দানকে কবুল করো, জানমালের বরকত দান করো। মাসুদ রানা ভাই নগদ 500 টাকা আল্লাহ পকেট যেন না করে ফাঁকা জলে বলো না আমিন। আরেকজন ভাই মকবুল হক 200 টাকা আল্লাহ কবুল করো। মোহাম্মদ কালাম 500 টাকা আল্লাহ দানকে কবুল কর, যার মানে বরকত দান করো। আরেকজন ভাই 200 টাকা আল্লাহ কবুল করুক। জীবননগর থানায় আমার চুয়াডাঙ্গা জেলার বাসা, আমার প্রিয় ভাই, আমার ভাই মায়ের জন্য 82 টাকা করেছেন দান, আল্লাহ কবুল করো। আরেকজন ভাই 200 টাকা আল্লাহ পকেট যেন না করে ফাঁকা। আরেকজন ভাই 100 টাকা আল্লাহ যেটা উদ্দেশ্য করছে দান আল্লাহ সবার দানকে কবুল করো। আরেকজন ভাই 200 টাকা, 300 টাকা আল্লাহ কবুল করো, জান মানে বরকত দান করো। আল্লাহ তাআলা তোমার বান্দারা যেটা উঠে দান করছে আল্লাহ সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। যেটা উদ্দেশ্যে দান করছে আল্লাহ সবার দানকে তুমি আল্লাহ 100 টাকা আল্লাহ কবুল করো। আমার আরেকজন প্রিয় ভাই আল্লাহ বহু টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো রব্বুল আলামিন। তোমার যে বান্দা বান্দিরা যে যা উদ্দেশ্যে, ছোট্ট একটা মেয়ে আল্লাহ মেয়ের হাত দিয়ে 100 টাকা আল্লাহ কবুল করো রব্বুল আলামিন। আমার মা বোনেদের আছেন স্বামীর পকেট থেকে নিয়ে টাকা, অনেক সময় অনেক টাকা স্বামীর পকেট থেকে নিয়ে এই টাকাগুলো আজকে দিয়ে যাবেন ইনশাআল্লাহ, মাহফিলে দিয়ে যাবেন, কেউ মাহরুম হবেন না। ইয়ামিন মায়ের জন্য দোয়াতে 500 550 টাকা করেছেন দান, আল্লাহ তার মাকে কবুল করে। আল্লাহ মহিলা প্যান্ডেলে আমার মা আপনারা কেউ মাহরুম করবেন না, আপনারা খেলাতে যাবেন না, আপনারা সবাই দিয়ে যাবেন। মহিলারা কালেকশন করেন, মা বোনের টাকা বেশি হবে। এইখানে ধরো মনির হোসেন 200 টাকা আল্লাহ কবুল করুক। এই ভাইয়ের নাম কি? ভাই শামীম হোসেন 200 টাকা আল্লাহ কবুল করুক। নুরুল ইসলাম 100 টাকা আল্লাহ কবুল করুক। আল্লাহ যেটা উদ্দেশ্যে করছেন দান আল্লাহ সকলের দানকে কবুল করো। সবার জন্য আমি দোয়া করো প্রাণ করে। টাকাগুলো নিবেন, এক জায়গায় রেখে দেন, একটা জায়গায় রেখে দেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ যদি কবুল করে আবার এক সময় দেখা হবে, এলাকায় আসবে ইনশাআল্লাহ।
আপনাদের টেনশন কোন কারণ নেই। আসলে আমি চাচ্ছিলাম আমার মা বোনদের ভিতর থেকে, মা বোনেরা যারা এসেছেন আপনারা সকলে দান করবেন, আপনাদের ভিতর থেকে কালেকশন করে এখানে দিয়ে যান দয়া করে। আমার মা বোনেরা সব জায়গায় মা বোনরা বেশি দান করে আমি জানি। সম্মানিত উপস্থিতি, আপনারা দ্রুত যে যা পারেন দ্রুত দান করেন, দ্রুত। আরেকটা নিউজ হলো পুরানো হাদিসের আলোকে সালাত পদ্ধতি ও প্রভাব। পুরানো হাদিসের আলোকে বিল্লাল ভাই অসুস্থ মানুষ, সুস্থতা দানের জন্য 1,000 টাকা। মারহাবা, আল্লাহ দানকে কবুল করুক, ভাইকে আল্লাহ সুস্থতা দান করুক। সম্মানিত হাজিরিন, যারা নামাজ পড়েন তত মা বোনেরা সবাই নিতে পারেন। এই বইটি বেশি আমার কাছে নাই আপাতত। এই বইটা নামাজ পুরানো হাদিসের আলোকে সালাত পদ্ধতি ও প্রভাব, সুন্দরভাবে নামাজ বিষয়ে, দোয়া, মাসলা মাসাইল বিষয়ে সব বিষয় এখানে লেখা আছে। বাংলাতে এবং আরবিতে সবকিছু পড়তে পারবেন। যারা জেনারেল শিক্ষিত তারাও পারবেন, আবার যারা আরবি জানেন তারাও পারবেন, সবকিছু পড়তে পারবেন ইনশাআল্লাহ। অনেক সুন্দর সুন্দর দোয়া আছে, যে দোয়াগুলো পড়লে আপনি অভাব থেকে মুক্ত হবেন, রোগ থেকে মুক্ত হবেন, এবং মাসনুন দোয়া আছে, আপনি বিপদ থেকে উদ্ধার হবেন। এই দোয়াগুলো আমল করলে এই বইটা আপনারা যারা পারেন, মাত্র 4টা বই আমার কাছে আছে। 4টা বই আপনারা দয়া করে যদি কোনো বান্দা থাকেন নিয়ে যাবেন ইনশাআল্লাহ। মূল্য হচ্ছে 500 টাকা। আজকে আমি ছাড় দিয়ে আপনার 350 দিয়ে 350 টাকা করে মূল্য ইনশাআল্লাহ। 350 টাকা হলে দিয়ে দেবো ইনশাআল্লাহ। অনেক সুন্দর লেখক ডক্টর মোহাম্মদ রুহুল আমিন। আপনারা এই বই নিয়ে যাবেন, বাড়িতে নামাজ বিষয়ে আপনার স্ত্রী, আপনার পরিবারের মানুষ জানবে ইনশাআল্লাহ। আর কেউ আছেন দয়া করে টাকা পয়সা দ্রুত দিয়ে দেন, দ্রুত। এই ফাঁক দিয়ে আপনাদের একটা মায়ের নামে গজল বলি, বলবো এটা আমার আপনার বসেন, দয়া করে বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, একটা গজল বলে মাফ করে দেবো। হাজারি কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। আমার মা জননী কেমন আছে, আমার মা জননী কেমন আছে, দূরের মাটির ঘরে আমার মাকে মনে পড়ে। হাজারি কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। 10 মাস 10 দিন গর্ভে ধরে মা কত কষ্ট করে, ও মা কত কষ্ট করে, প্রসবের বেদনা মাহি, প্রসবের বেদনা মাহি সহিতে নাহি পারে। আবার মায়া ভরা তু হাত দিয়া, মায়া ভরা তু হাত দিয়া, লালন পালন করে আমার মাকে মনে পড়ে। হাজারি কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। দূরের দেশে গিয়া সন্তান যদি বিপদে পড়ে, ও মা যদি বিপদে পড়ে, সবার আগে মায়ের মনটা, সবার আগে মায়ের মনটা কাঁদে বারে বারে। ঠিক না? কোন সন্তান যদি বিদেশে গিয়ে, অথবা মনে করেন ঢাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, যদি কোনো বিপদ হয় দেখবেন মায়ের মনটা আগে বোঝে। কেউ না বুঝলে মায়ের দিল পুড়ে যায়, মা বুঝতে পারে আমার সন্তান বিপদে পড়েছে। এই জন্য কবি বলছেন, দূরের দেশে গিয়া সন্তান যদি বিপদে পড়ে, ও মা
যদি বিপদে পড়ে সবার আগে মায়ের মনটা, সবার আগে মায়ের মনটা কাঁদে বারে বারে। আবার পাড়া পড়শি জানার আগে, পাড়া পড়শি জানার আগে জনম দুঃখী মা জানে আমার মাকে মনে পড়ে। হাজারি কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। জোরে বল মারহাবা। হাকিমউদ্দিন সাহেব নগদ 500 টাকা আল্লাহ কবুল করো বলে আমি যে উদ্দেশ্যে দান করছে, আল্লাহ দানকে কবুল করো, জানমালে বরকত দান করো। সম্মানিত হাজিরিন, আর বেশি কথা নাই, মজাক করে চলে যাব আমরা। একবারে সামনে তুমি কোনে আমার কাছে খবর ও সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে বলতে চাই, আমরা আখিরি মোনাজাত করে কেউ আর বাড়ি যাব না ভাই। আমার মা বোনরা আছেন, আখিরি মোনাজাত করি আমরা বাড়ি যাবো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে আজকের এই মাহফিলে আজকের এই মাহফিলে নগদ 10,105 টাকা হয়েছে। আল্লাহ কবুল করুক বলে আমিন। আমার বন্ধুগণ, যথেষ্ট হয়েছে। আর এই চূর্ণ মিয়া তিনি 5,000 টাকা দিয়েছেন, মানে উনি দিয়ে দেবেন ইনশাল্লাহ, মোবাইল নাম্বারও দিয়ে গেছে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন আমিন। এখনই মওয়াজ হবে, মওয়াজের জন্য আমরা সকলে প্রস্তুতি নিই। তার আগ দিয়ে মাদ্রাসার মুহতামিম কিছু কথা বলবেন, পরিচালক বলে ইনশাল্লাহ আমরা আখির মওয়াজ করে বাড়ি যাব। এই পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব সুলমান সাহেবকে দিন ইসলামের আলোকে এবং তার ভিতরে জমে থাকা দীর্ঘদিনের কষ্ট আজকে আপনাদের সামনে উপস্থাপন করবেন, সেই লক্ষ্যে তাকে দিন ইসলামের আলোকে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। জনাব সুলমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তালামুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কে বলছেন? আল্লাহ রাসূল। আল্লাহর রাসূল বলেন। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা বলছেন যে তুমি কোরআন শিক্ষা করো। ইকরা বিসমি, শিক্ষা করার জন্য বের হও। আল্লাহ রাসূল বলছেন ইলম তলব করা, আল্লাহ তাআলা বলছেন কোরআন শিক্ষা করার জন্য। আলহামদুলিল্লাহ, এই লক্ষ্যে এইখানে আজ 13টা বছর হয়ে গেল। 4-5 জায়গায় মাদ্রাসা করলাম, পাল্টাইলাম। আসলে জানি না আল্লাহ তাআলা কোন পরীক্ষা করে। আল্লাহ তাআলা বলছে, আলা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে কি আপনাদের কষ্ট লাগে ভাই? সুবহানাল্লাহ বললে লাভ কি? এই জমিনের মধ্যে থেকে তাকায় দেখছেন, সারা পৃথিবীর মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গা ভরপুর হয়ে যায় একবার সুবহানাল্লাহ বললে। সুবহানাল্লাহ। ইলম শিক্ষা করার জন্য অনেক কষ্ট করেছি। আর এই পথটাই এমনই পথ, শুধু আনন্দ আর আনন্দ। নবী সাহেবেরা অনেক আনন্দ করে গেছে, তাই না ভাই? নাকি কষ্ট করে গেছে? কি জন্য কষ্ট করছে? টাকা পয়সার লেগে? আমি চলে বানাই টাকার জন্য। কেউ বলতে পারবে না একজনের কাছে 2 বার ছাড়া 3 বার যাই, ভাই আমাকে একটা চা খাওয়ান, একটা পান খাওয়ান। এই লোকটা মানে গাজীপুরের মধ্যে আমি পাই না। তবুও শিক্ষার জন্য আমি বেরিয়েছি।
আলহামদুলিল্লাহ আমার মেয়ে দুইটা, একটা মেয়ে 10 পাস করছে, ছোট মেয়েটা এই ভাই কলেজ থেকে আই পাস করছে, বিএ পাস করছে। আমি বলি আলহামদুলিল্লাহ। আরে আমার কি লাগে ভাই, এখন আমি দুনিয়া থেকে গেলে আমার দুনিয়ার মেয়ে ইনশাল্লাহ প্রতিষ্ঠান চালাতে পারবে। এবং যে ছেলেগুলো আমি এখানে শিক্ষা দিতেছি, অনেক লোক দোকান, তার দোকানে গিয়ে সমালোচনা করে। জায়গাটা কত সুন্দর দেখে, যে এখানে কি মাদ্রাসা, কি ছেলে মেয়ে লেখাপড়া করে, অথচ এইখানে 5 পাস করে মিফতাহুল জান্নাতে মাদ্রাসায় রবুল ইসলাম আমার ছাত্র গতবার 5 পাস করে এবারে হেফজখানায় ভর্তি হয়েছে। লস আছে না লাভ আছে? এবং আব্দুল আজিজ 19 সালে 5 পাস করে গিয়ে মিফতাহুলে হাফেজ হয়েছে। লাভ না লস ভাই? 5 বছরে 5টা বৃত্তি পরীক্ষা পাইছে, অয়েল প্ল্যান থেকে বৃত্তি পরীক্ষায় পাস করছেন 5টা। এবং এবারও আমার 9 জন পরীক্ষা দিয়েছেন এবং ক্লাস 3-তে আমার এই মাদ্রাসা স্কুলের মধ্যে ক্লাসের মধ্যে ফার্স্ট এবং মাদ্রাসার ভিতরে ফার্স্ট এবং একজন বৃত্তি পেয়েছে। তারি ভাই এখানে কি পড়াশোনা হয় না হয় না? বোর্ডে কি আমার মামা খালু আছে? কে পাস করায়? আমি কে পাস করাই? যারা সমালোচনা করে এবং আল্লাহর বিরুদ্ধে চলে, কারণ কি? ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, পিছনের কথা বলা নিষিদ্ধ। আর আমরা কি করি? পিছনের কথা বলি না, সামনের কথা বলি। কোথায়? চার দোকানে না মসজিদ মাদ্রাসা? তো ভাই আপনাদের কাছে এই আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাইতেছে, তাদের কাছে আমি অনুরোধ করি, আপনারা আমার হোক অন্য মানুষের হোক পিছনে গীবত গায়েন না। যদি গীবত গাইতে হয়, যার বাবা মরে গেছে তার গীবত করে। গীবতকারীর যে গীবত করবে তার কি গুনাহ হবে না সওয়াব হবে? আমি যদি আমার বাবার নামে গীবত গাই, তাহলে কি আমি গুনাহ করলাম না সওয়াব কামাইলাম? গুনাহ করলাম। আর আমার সব কার আমলে গেল? আমার বাবার আমলে গেল। গীবত যদি গাইতেই হয়, বন্ধুর পরিচয় যদি নিতেই হয়, বাবার নামে গীবত গাবো যেন আমার বাবা কবর থেকে শান্তি পায়। এই জন্য আমি সবারই অনুরোধ করি যে আপনারা পিছনে গীবত গায়েন না। আমার এখানে ভালো না লাগলে অন্য জায়গায় যান, অন্য জায়গায় না লাগলে অন্য জায়গায় যান, তবে আমার ইচ্ছা আমি লেখাপড়া করব। গতবার একজন মাত্র পরীক্ষা দিচ্ছে, মেট্রিক পরীক্ষা দিচ্ছে, দাখিল পরীক্ষা দিচ্ছে, আলহামদুলিল্লাহ পাস করছে। তাহলে একটা পাস করা মানে 100% পাস। ঠিক ঠিক। এবারে আলহামদুলিল্লাহ একজন আছে, পরবর্তীতে ইনশাল্লাহ বেশি হবে। এবার এইটাও 5 জন নিয়ে শুরু করছে। তাহলে কি ভাই লেখাপড়া হয় কি হয় না? আমি যে পিছনে পিছনে ওই তার দোকানে বলি, এটা কি আমাদের লাভ না লস? আল্লাহ তাআলা যেন এই লাভ আমাদের না করে যে আমরা গুনাহ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে জ্ঞান দান করুক। আমিন আমিন। আমার এইবার তৃতীয় শ্রেণীর একজন ছাত্রী ক্লাসের ভিতর ফার্স্ট হয়েছে, মাদ্রাসার ভিতর ফার্স্ট হয়েছে এবং বৃত্তি পরীক্ষা হয়েছে। তার জন্য একটা উপহার দিচ্ছে, একটা জায়নামাজ। আলহামদুলিল্লাহ। আমি ওনাদের আসতে বলছিলাম, এখনো আছে কিনা বাসায় গেছে জানি না। আর একটা মেয়ে দ্বিতীয় হয়েছে মাদ্রাসার ভিতর, 4র্থ শ্রেণী থেকে সুমাইয়া। নুসাদ খান আছে, আসো এদিকে নুসাদ খান। সুমাইয়া আছে নাকি? 4র্থ সুমাইয়া। দেখেন এর বয়স কত হবে? 8 না 9? ক্লাস 3 থেকে। আলহামদুলিল্লাহ, আশা করি কোরআন তেলাওয়াত শুনলেও আপনাদের মন ভরে যাবে। তাই এখানে লেখাপড়া নেই, লেখাপড়া না হলে কোরআন করতে পারি কেন? আমার এখানে ক্লাস 3 থেকে চলে যায় অন্য ক্লাসে, ক্লাস 5-এ যায়, লেখাপড়া হয় না। ঠিক আছে, এরকম প্রমাণ আমার আছে। তবে যাই হোক, আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের খেদমতে থাকতে পারি এবং লেখাপড়া করাইতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন আমিন। এবং 4র্থ শ্রেণীর মেয়ে যে সুমাইয়া, মাদ্রাসার ভিতর সেকেন্ড হয়েছে। দুজনের জন্য 2টি পুরস্কার। এদিকে আসুন।
আসলে কথা বলবো কি, রাত্র অনেক হয়ে গেছে, ঠান্ডার দিন। তবে আমার ইচ্ছা ছিল যে হয়তো আপনাদের মন যোগাইতে পারবো, আপনাদের মন যোগাইতে পারি নাই, এটা আমি দুঃখিত। অনেকজনে কষ্ট দিয়েছি যে কালেকশনের ব্যাপারে, তা আপনারা আমাকে মাফ করে দিবেন, অনেকে আমি কষ্ট দিয়েছি। এবারে পুরস্কার তুলে দিয়েছেন নুসরাত জাহানের হাতে, আমাদের প্রধান বক্তা সুমাইয়া। আলহামদুলিল্লাহ, এবারে নুসরাতের হাতে উপহার তুলে দিচ্ছেন। আপনারা দোয়া করবেন যেন আমি এদেরকে কোরআন শিক্ষা দিতে পারি। এবং আমার এখানে যে বইগুলো আছে, আমার ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমার এই বইগুলো সব আমার স্কুলেও চলে, মেধাবী বিকাশের বাংলাদেশের সব স্কুল মাদ্রাসা চলে, মাদ্রাসা শিক্ষা বোর্ড যত আছে। তাহলে আমার এখানে আমি লস কিছু দেখি না ভাই। এই জন্য আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন যেন আপনাদের ছেলে মেয়েকে লেখাপড়া করাইতে পারি কিছু ছাত্র দিয়ে। ঠিক আছে। আমার অনেক সময় অনেক ছাত্র ছিল, অনেক গেছিলাম, যার দুর্ভাগ্য আল্লাহ পাক ভালো মন্দ দিয়ে পরীক্ষা করেন যেন আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সেগুলি আমি এবং হযরতের কাছে আমার চাওয়া যে আমার যে ভাইরা আমার এই মাদ্রাসায় যেই যতগুলা আপনারা টাকা দিচ্ছেন, আপনাদের এই দান দিয়ে এই অনুষ্ঠানটা করা। আমার এরকম অনেক সময় আমাদের মন দুর্বল, ইমানি শক্তি খুব কম ভাই, জোয়ার বাড়ার মতো এই আসে এই যায়। অনেক সময় আমার মন চায় না যে আমি এই কাজটা করি, আবার হঠাৎ করে ওই কোরআনের আয়াতের দিক তাকায় যে আল্লাহ তাআলা তো ইমানদারকে পরীক্ষা করবেই করবে, যে আমরা যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি সেই দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমাদের প্রিয় ভাই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক সুলমান আলী সাহেব, সুলমান আলী সুলাইমান, প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা, যে কথাগুলো বলেছেন আসলে অনেক গুরুত্বপূর্ণ কথা। আমাদেরকে দিন শিক্ষা দিতে হবে সন্তানের, ঠিক না? অনেক পিতামাতা সন্তানের দিন শিক্ষা দেয় না, না দিয়ে বুড়ি যখন হয়ে যায়, সন্তান যখন মা বাবার কষ্ট দেয়, তখন আমাদের কাছে হুজুরদের কাছে বলে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন, আমার কথা শোনে না। এই জন্য বলতে চাই, ছোট্টবেলাতে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে সর্বপ্রথম, ঠিক কিনা? ঠিক। ওহির জ্ঞান, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কোরআনের শিক্ষা দেন। এরপরে আপনার সন্তান আর্মি হোক, আপনার সন্তান পুলিশ হোক, আপনার সন্তান প্রশাসন হোক, আপনার সন্তান আপনার ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, যাই হোক না কেন, মুসলমান হিসাবে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিতে হবে। যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়ে সে যে লাইনে যাক না কেন, সে কিন্তু আপনার জন্য উপকার হবে, ক্ষতি হবে না, ঠিক কিনা? এই জন্য পিতা মাতা যারা আছেন, অভিভাবক যারা আছেন, আমার মা বোন যারা আছেন, আপনাদের ছেলে মেয়েকে আগে ইসলামের শিক্ষা দিয়ে তারপরে আপনি জেনারেল লাইনে দেন, সমস্যা নেই। ডাক্তার হোক, আগে ইসলামের শিক্ষা শিখে ডাক্তার হবে, কোনো সমস্যা হবে না। এই জন্য ওই সন্তানটা মায়ের জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে। তাই আমার প্রিয় ভাই তিনি মনের কিছু কথা বলেছেন, আম্মু বলি, মাদ্রাসা, এই মাদ্রাসায় শিক্ষা হয় না এমন কথা বলা যাবে না। আপনারা সবাই সহযোগিতা করবেন, মাদ্রাসায় সহযোগিতা করবেন, আমার ভাইকে নয় আল্লাহ সহযোগিতা করবেন। যারা দিনের সহযোগিতা করে, ইসলামে যারা সহযোগিতা করে, তারা মূলত আমার আল্লাহর সাহায্য করে, ঠিক কিনা? আর আল্লাহর সাহায্য করবে যারা আল্লাহ দিনের প্রতিষ্ঠানে যারা সহযোগিতা করবে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, কথা দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন, বলি সুবহানাল্লাহ। কোরআনের পক্ষে আপনি এই মাদ্রাসায় কোরআন পড়ার জন্য আপনি ব্যবস্থা করে দিলেন। আল্লাহর নবীর হাদিস শুনুন, আল্লাহর নবী বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি বিহি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর নবী বলেছেন যে এই বান্দা দুনিয়ার জীবনে কোরআন পড়ে, কোরআন দিয়ে জীবন গড়ে, কোরআনের আন্দোলন করে, কোরআনের পড়ার জন্য ব্যবস্থা করে, কোরআনের সাপোর্টে যারা থাকে, মৃত্যুর সঙ্গে সঙ্গে কিয়ামতের দিন কোরআন তার জন্য আল্লাহর দপ্তরে সুপারিশ করবে, বলে সুবহানাল্লাহ। দুইটা জিনিস বেশি বেশি সুপারিশ করবে। এক নম্বর হলো রমজান আপনার জন্য সুপারিশ করবে, নাম্বার 2 হলো কোরআন, যে কোরআনের জন্য, যে কোরআনে যে কোরআন শিক্ষা দেয় মাদ্রাসায়, দাখিল মাদ্রাসায়, এই হাফিজা
দাখিল মাদ্রাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এই মাদ্রাসায় যদি আপনাদের সন্তানদেরকে দেন, এই মাদ্রাসা কেন যে মাদ্রাসায় হোক দেবেন, কিন্তু এই মাদ্রাসাকেও ছোট ছোট দেখার সুযোগ নেই। কারণ এই মাদ্রাসাটা যিনি প্রতিষ্ঠা করছেন কষ্ট করে, আপনারা যদি সবাই সহায়তা করেন, এই মাদ্রাসাটা এলাকার ভিতরে শ্রেষ্ঠ মাদ্রাসা হবে, ঠিক কিনা? একটা মাদ্রাসা 13টা বছর চালানো সার্টিফিকেট ব্যাপার নাই। অনেকে দেখে এরকম মাদ্রাসা করি 2 বছর পরে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমার সুলমান আলী ভাই, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে শত বাধা শত কষ্টের মধ্যেও যে 13টি বছর এই মাদ্রাসা পরিচালনা করছে, আমরা তিনার জন্য দোয়া করি, তিনার মাদ্রাসার জন্য দোয়া করি, এবং মাদ্রাসা যত ছাত্রছাত্রী আছে সবার জন্য দোয়া করি, আল্লাহ সকলকে কবুল করে বলি আমিন। আপনার সহায়তা করবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো যে সমালোচনা হতেই পারে, কারণ আগামীকালকে আমার নিয়েও সমালোচনা হবে। সেটা কি সমালোচনা? বলবে ওমর হুজুর এসেছিল, কেউ কেউ বলবে বিশাল ওয়াজ করেছে, আবার কেউ কেউ বলবে না হুজুর এরকম ওয়াজ করেছে। এটা হতে পারে, ভালো মন্দ থাকবেই, এটা নিয়ে মন খারাপের কিছু নয়। জান্নাত জাহান্নাম যেমন আছে, ভালো আর মন্দ তেমন আছে। যদি ভালো আর মন্দ না থাকতো তাহলে ভালোর সুনাম হতো না, দরকার ঠিক কিনা? এই জন্য সবকিছু থাকবে, আমরা সর্বোচ্চ ভালো হওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, প্রতিষ্ঠানকে কবুল করুক। আমার ভাই যে কষ্ট করে এই প্রতিষ্ঠানটা চালিয়ে যাচ্ছেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই দিনের প্রতিষ্ঠানে উনি শরীক হয়ে সকলকে নিয়ে ইসলামের কাজ করতে পারে, সে তৌফিক আল্লাহ পাক দান করুক। সর্বশেষ মেসেজ, এই যে বইটা আল্লাহ রাস্তায় কয়েকজন, মাত্র 4টা বই আছে, যারা নিবেন নিয়ে যাবেন, মাত্র 350 টাকা মূল্য। পড়তে পারলে আপনার জন্য লাভ, পরিবারের জন্য লাভ। কত টাকা তো কমলেই চলে যায়, 350 টাকা, 500 টাকা মূল্য, 350 টাকায় দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা যে হোক নিয়ে যাবেন, আল্লাহ তাআলা মাহবুবটাও নিতে পারেন। আমার এক ভাই বইটা নেবেন ইনশাআল্লাহ, ভাইকে ওই যে একটু খরচা করে দেন, টাকা দিয়ে ভাইকে দিয়ে দিচ্ছে। আচ্ছা বই, আচ্ছা বইতে 4টা আপনি একটা নেবেন ভাই, এই টাকাটা খরচা করে দেন আগে, দাঁড়ান। হ্যাঁ, ও ঠিক আছে। এই ভাইয়ের আপনি কত দেবো আপনাকে? 350 টাকা দেবেন। বই দিচ্ছি, বলছিলাম তাহলে আপনার 150 টাকা করে দেবেন, তাই তো? বই কিনে আছে, বই দেন। আচ্ছা বাকি বই আমি পরে দিচ্ছি, মজা আছে, এখন মানুষের কষ্ট আর দিচ্ছে না। আপনি 50 টাকা ফেরত দিন। সম্মানিত হাজিরিন, দাঁড়ানো ভাড়া বসুন। ঠিক আছে, মুরাদ করি আমরা। ঠিক আছে, আপনার 50 টাকা দিয়ে দেন। আচ্ছা একটা বইয়ের সম্মানিত হাজিরিন, আমরা মমতার জন্য প্রস্তুত করি, মুরাদের জন্য সকলে প্রস্তুতি গ্রহণ করি। পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ স্যার, আমার কাছে বাড়িতে আছে বই, এখান দিয়ে এত বিক্রি হবে আমি জানি না। আচ্ছা ঠিক আছে, দাওয়াত দিয়ে আমি 150 টাকা এখানে একটা খরচা করে দেবো। হ্যাঁ সমস্যা নেই, টাকা যা হয় হোক সমস্যা নেই। বই তো পড়িয়ে জন্য দোয়া করবেন আমার জন্য। এখানে একটা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করব যেন আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। আমরা আজকে আসার পথে যখন পূর্বাশায় উঠি, আপনাদের সামনে দুঃখের কথা বলবো কি, একটা ভাই অল্প বয়স আমাদের এলাকার, তার লিভারের সমস্যা, কিডনি নষ্ট হয়ে গেছে, খাবার খেতে পারছে না, অল্প বয়স একেবারে। একটা মানুষের দেখবেন সামান্য একটু অসুস্থ হলেও সে বুঝতে পারে না, আস্তে আস্তে যখন তার 80% লিভার অথবা কিডনি নষ্ট হয়ে যায় তখন সে টের পায়। এই জন্য কার কখন মৃত্যু হয় আমরা কেউ কিন্তু বলতে পারবো না। আপনাদের কাছে প্রয়োজনের অনুরোধ করি, অন্তত আপনারা যারা এসেছেন আপনারা নামাজ পড়ার চেষ্টা করেন, 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ
যদি কোনো আপনি পড়েন তাহলে আপনার শরীরের চেহারাটা সুন্দর হবে, রোগ থেকে মুক্ত হবে, আল্লাহর কাছে আপনি হয়তো আল্লাহর হুকুম পালন করার কারণে আল্লাহর কাছে আপনি নাজাত পেতে পারেন, ঠিক কিনা? এই জন্য নামাজ পড়বেন, অন্যায় কাজগুলো ছেড়ে দিবেন। আমার মা বোনেরা এসেছেন, মা বোনদেরকে বলি 4টা কাজ করবেন জান্নাতে যাওয়ার জন্য। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামীর খেদমত আর পর্দা। এই 4টা কাজ যদি মা বোনরা করতে পারেন, আল্লাহ জান্নাতের 8টি দরজা আপনাদের জন্য খোলা হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। সর্বশেষ আমার প্রিয় ভাই সুরমান আলী সুলাইমান ভাইয়ের জন্য দোয়া করি। ভাই আসলে অনেক কষ্ট করেছেন আমার জন্য, প্রায় 20 মিনিট আমার জন্য হেঁটেছেন, কিন্তু হেঁটেছেন যে হুজুর কোথায়, রাস্তায় কষ্ট করে আমাকে রিসিভ করেছেন। ভাইয়ের সাথে আরেকজন ছিলেন, আল্লাহ তাআলা সকলে কবুল করুক। আমরা মুয়াতের জন্য প্রস্তুতি গ্রহণ করি, আখিরি মুয়াত হবে, সকলেই মুয়াতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহুম্মা আমিন। الله وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা বিশেষ করে আজকের এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাখিল মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসা এবং এলাকাবাসীর উদ্যোগে আল্লাহ নবম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য কষ্ট করে দূর দূরান্ত থেকে যারা এসেছেন, বিনিময় কাল কিয়ামতের দিন যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান মায়ের পরিচয় দেবে না, মানুষগুলো কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ, এমন কঠিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের মাধ্যম আল্লাহ বানায় দিও। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মাটির নিচে যত মাইয়েত মুমিন মুমিনাত ইমানের সাথে মারা গেছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে সকলের কবরের আযাবকে মাফ করে দাও। রব্বুল আলামিন কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি যার ওয়াজ শুনে আমরা ওয়াজ শিখেছি, যার বক্তব্য শুনে বক্তব্য শিখেছি, আল্লাহ তাআলা যেই মানুষটির হাতে হাত দিয়া হাজার হাজার বেদিন ইসলাম ধর্ম গ্রহণ করে জান্নাতের পথ খুঁজে পেয়েছে, আল্লাহ সেই কোরআনের পাখি আমাদের মাঝে নাই। আল্লাহ, কোরআনের পাখির কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দাও। রব্বুল আলামিন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বীর মুগ্ধ আবু সাঈদ সহ যেই সমস্ত মা বোনেরা রব্বুল আলামিন অকাতরে জীবন দিয়েছে, আল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে, আল্লাহ সকলকে শাহাদাতের মর্যাদা দান করো। ফিলিস্তিনের মুসলমানদের উপরে খাস রহমত আল্লাহ তুমি নাজিল করো। রব্বুল আলামিন গোটা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ স্বাধীনতা আল্লাহ তুমি দান করো। রব্বুল আলামিন বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাফিজা মাদ্রাসা আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে দাও। এই মাদ্রাসায় আল্লাহ সমস্ত বাধাকে পেরিয়ে অত্র এলাকার ভিতরে শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে আমার সুরমান আলী ভাই এলাকার সহযোগিতা নিয়ে মাদ্রাসা শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান করতে পারে, সে তৌফিক আল্লাহ তুমি দিয়ে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি রব্বুল আলামিন জনাব নজরুল ইসলাম খানকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ প্রধান অতিথি আলহাজ মাওলানা ফজলুর রহমান, আলহাজ হযরত মাওলানা আকরামুল হোসেন, আল্লাহ সকলকে কবুল করে নাও। রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ তোমার বান্দা নজরুল ইসলাম আল্লাহ প্রিয় ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা মোহাম্মদ সিরাজুল হক, হাফেজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, আল্লাহ হাফেজ মাওলানা উবাইদুল্লাহ মিয়াজি সহ আল্লাহ যত আলেম উলামার নাম এই পোস্টার আছে, আল্লাহ সকলকে কবুল করে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলে সম্মানিত পরিচালক আমার প্রিয় ভাই রব্বুল আলামিন আল্লাহ তাআলা সোহেল আহমেদ সুলাইমানকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। সুজন্য জনাব মোহাম্মদ আনোয়ার খানকে আল্লাহ কবুল করে নাও।
আল্লাহ তাআলা আজকের মাহফিলে আমার মা বোনেরা যারা দান করেছে আল্লাহ আমার মা বোনদের সকলে দানকে আল্লাহ কবুল করে নাও। মা বোনদের কি খাদিজার সাথে আয়েশার সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আল্লাহ করে দাও। আমার মা বোনের আল্লাহ আমার মা বোনদের মনে যার যার ব্যথা বেদনা আছে আল্লাহ ব্যথা বেদনা গুলো দূর করে দিয়া শান্তি পয়দা করে দাও। রব্বুল আলামিন আমার যুবক ভাইরা আজকে অনেকেই দান করেছে আল্লাহ আমার সামনে পিতে সমতল চাঁদের আল্লাহ যারা যুবক পুরুষদের ভিতরে যারা দান করেছে আল্লাহ সকলের দানকে কবুল করে নাও। যে জানিয়তে দান করেছে আল্লাহ সকলের নেক মাকসাদকে আল্লাহ পুরা করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে প্রজেক্টর পরিচালনা করছে আমার স্নেহের ছোট ভাই আল্লাহ মায়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ আল্লাহ তার মাকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যত আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের পিতা মাতা ওই গহীন কবরে চলে গেছে আল্লাহ এমন জায়গায় মা চলে গেছে বাবা চলে গেছে আর কোনোদিন দেখা হবে না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে সন্তানের হাতগুলো কবুল করে নেয়া পিতা মাতার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দাও। সকলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা পিতা মাতার কবরের আযাব মাফ করে দেয়া কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আমাদের যাদের পিতা মাতা বেঁচে আছে খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমরা যারা আজকে হাত তুলেছি আমিন আমিন বলছি আল্লাহ জীবনে কত গুনাহ করেছি গুনার দিকে তাকালে ক্ষমা হবে না। কত নামাজ আমরা কাজা করে ফেলেছি কত অপরাধ করে ফেলেছি চোখ দিয়ে কত খারাপ গুনাহ করে ফেলেছি আল্লাহ। মুখ দিয়া চিপ্পা দিয়া কত মিথ্যা কথা বলেছি আল্লাহ। হাত দিয়া কত গুনাহ করেছি পা দিয়ে কত গুনাহ করেছি কত গীবত করে ফেলেছি আল্লাহ। দয়া করে মেহেরবানি করে সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে আমি গুনাহ মাসুম আল্লাহ বানায়া দাও। আল্লাহ বাংলার জমিনে আল্লাহ কোরআনের রাজ তুমি একবার কায়েম করে দাও। ওগো রব্বুল আলামিন কোরআনের আইন পার্লামেন্টে পাস করার সুযোগ করে দাও। ইসলাম প্রিয় মানুষের হাতে আল্লাহ ক্ষমতা দিয়ে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ তাআলা শেষ দোয়া করি আজকের এই যে মাদ্রাসার উদ্যোগী আল্লাহ মাহফিল হয়েছে আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। আমার সুরমান আলী ভাই সহ আমরা যারা আছি আল্লাহ আমাদের সকলকে তোমার দিনের জন্য কবুল করে নাও। আমাদের মৃত্যুর সময় সকলের জবানে আল্লাহ জারি করে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।